اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تبارك وتعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: قال الله سبحانه وتعالى: الصوم لي وأنا أجزي به. وقال عليه الصلاة والسلام: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানকে সামনে নিয়ে রমাদান সংশ্লিষ্ট কিছু তাৎপর্য, করণীয়, বর্জনীয় এবং মাসআলা মাসাইল সংক্রান্ত বিষয়ে একটি বিশেষ হালাকা আয়োজন করার এবং সেখানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলছেন, তাদের সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদের সম্মান আরো বৃদ্ধি করেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকের প্রোগ্রামটার নাম দিয়েছি হচ্ছে ফিকহুস সিয়াম। সিয়াম মানে তো আপনারা বুঝেন রোজা, আর ফিকহুন মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা উপলব্ধি, বুঝ। তো আমরা রোজাকে উপলব্ধি করার চেষ্টা করব। রোজাকে আজকে আমরা বোঝার চেষ্টা করব ইসলামিক পার্সপেক্টিভ থেকে ইনশাআল্লাহ। আমরা যে কয়েকটা পয়েন্ট আলোচনা করব, প্রথম হচ্ছে রমাদান ও সিয়ামের পরিচয়, 2 নম্বর হচ্ছে রমাদান ও সিয়ামের গুরুত্ব, 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানটা কেমন ছিল, কিভাবে তিনি এটা অতিবাহিত করতেন। এরপরের পয়েন্টে আসবে হচ্ছে রমাদানে আমরা কি করা উচিত, হোয়াট উই শুড ডু ইন দ্য মান্থ অফ রমাদান অ্যান্ড হোয়াট উই শুড অ্যাভয়েড ইন দিস মান্থ। এরপরে হচ্ছে সিয়ামের ফাস্টিং এর ফাউন্ডেশন কি, এটার প্রকারভেদ কি আছে, সিয়াম কার উপর ফরজ, সিয়াম ভঙ্গের কারণসমূহ, সিয়াম কেন মাকরুহ হয়ে যায়, অপছন্দনীয় হয়ে যায়, ত্রুটিযুক্ত হয়ে যায়, এবং সিয়াম বা রোজা সংক্রান্ত মাসাইল। এরপরে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর থাকবে। আসলে এই সবগুলো এজেন্ডা আলোচনা করা এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা জাস্ট একটু সংক্ষেপে টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করব। বিগত বছরে আমরা সাধারণত 2-3টা পর্বে এটাকে আয়োজন করতাম, কিন্তু এবার সময়ের কারণে সেটা সম্ভব হয়ে ওঠে নাই। তো আজকে আমরা এক পর্বেই এটা আমরা শেষ করার চেষ্টা করব। কিছু ক্ষেত্রে হয়তো আমরা সংক্ষেপে আলোচনা করে টাচ দিয়ে চলে যাব। তো আপনারা নিজ থেকে একটু গভীর মনোযোগ দিয়ে সেই বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করবেন। আলোচনা শুরু হওয়ার পর থেকে যদি কোনো কোনো পয়েন্ট আপনার বোধগম্যে না আসে, আপনি পয়েন্ট নোট করে রাখবেন কোন বিষয়টা আপনি বুঝতে পারেন নাই। ইনশাআল্লাহ শেষে আমরা প্রশ্নোত্তর সেশনে আপনার যে বিষয়টা ক্লিয়ার না সে বিষয় নিয়ে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আলোচনার বাহিরেও যদি আপনাদের মনে রমাদান এবং সিয়াম ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, সেটা আপনারা ক্লাসের শেষে করতে পারবেন। আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করে আজকের বিশেষ হালাকা শুরু করছি। প্রথম যে পয়েন্ট, সেটা হচ্ছে রমাদান ও সিয়ামের পরিচয়। ওকে, রমাদান এবং সিয়াম দুটোই হচ্ছে আরবি শব্দ। রমাদান শব্দের শব্দমূল কি, এ ব্যাপারে আরবি ভাষাবিদ যারা আছেন তাদের মধ্যে একটু মতের ভিন্নতা আছে। কেউ বলেছেন যে রমাদান এটাই হচ্ছে মূল শব্দ, এটা কোথাও থেকে আসে নাই, এটাই হচ্ছে মূল একটা শব্দ হিসেবে। আর কেউ বলেছেন যে না, এটার একটা শব্দমূল আছে রমদুন থেকে। তো যারা বলেন রমদুন থেকে এসেছে, এই রমদুন শব্দের অর্থ হচ্ছে প্রখর তাপ, মানে যে সময় গরমের মাত্রাটা খুব বেশি থাকে, রোদের তাপমাত্রাটা যখন খুব বেশি থাকে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর আরেকটা হচ্ছে এই গরমের কারণে জ্বালিয়ে ভস্ম করে দেয়। যখন প্রচণ্ড তাপ থাকে আবহাওয়া, তখন সেটা কি করে, আবহাওয়াকে জ্বালিয়ে দেয়। তো সেখান থেকে এই শব্দের সাথে সংশ্লিষ্ট যে কনসেপ্ট তৈরি করা হয়, সে কনসেপ্টটা হচ্ছে রমাদান এমন একটি মাস
আরবের সংস্কৃতিতে তখন সেখানে প্রচণ্ড গরম থাকতো, খুব বেশি গরম। এজন্য এই রমজান যে প্রখর প্রখর তাপ, এই শব্দটা থেকে রমাদানকে বের করে এনে এই মাসকে নামকরণ করা হয়েছিল রমাদান, যে ওই সময়টাতে বেশি তাপ থাকতো, খুব বেশি গরম থাকতো। এটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং। আর আরেকটা হচ্ছে জ্বালিয়ে ভস্ম করে দেয়া, যেটা এটা হচ্ছে পরের, ইসলামের পরের। যেহেতু রমাদান আমাদের গুনাহকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার অন্যতম একটা উপলক্ষ, সেজন্য কেউ কেউ বলে থাকেন যেটা এই কনসেপ্ট থেকেও এসেছে। আল্লাহু আলাম। তো এই রমাদান শব্দটা কোন শব্দ থেকে এসেছে বা আসেনি, এটা থেকে, এটার সাথে আমাদের ইবাদতের খুব বেশি সম্পর্ক নাই, জাস্ট একটু ধারণা দেয় আর কি। আর আমরা জানি আরবিক ক্যালেন্ডারের নবম মাস, হিজরি ক্যালেন্ডার যেটা আমাদের সামনে আছে, এই হিজরি ক্যালেন্ডারের নবম মাস হচ্ছে রমাদান। এরপরে আরো 3টা মাস থেকে শাওয়াল, যুলহিজ্জা, যুলকাদা, এরপরে হচ্ছে যুলহিজ্জা। তো রমাদান এর অবস্থান হচ্ছে নবম মাস। আর সিয়াম শব্দ যেটা, সিয়াম শব্দের অর্থ হচ্ছে, এটার সিনোনিম আরবি শব্দ হচ্ছে আল ইমসাক। ইমসাক মানে হচ্ছে ধরে রাখা, নিজেকে আবদ্ধ করে রাখা। এটাকে কেন সিয়াম বলা হয়? কারণ এই সময় নিজেকে নিয়ন্ত্রণ করা হয়। কিভাবে নিয়ন্ত্রণ? ধরেন অন্য সময়ে এমন কিছু কাজ যেটা আমাদের জন্য বৈধ, কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটাই এই মুহূর্তে আমরা করছি না, বৈধ হওয়ার, অন্য সময় বৈধ হওয়ার পরও নিজেদেরকে নিয়ন্ত্রণ করছি। কেমন? ধরুন খাওয়া দাওয়া, পানাহার, এগুলো তো বৈধ জিনিস। আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা যদি হালাল হয়ে থাকে তাহলে এটা আপনি খেতে পারেন। কিন্তু এই রমাদানে আপনি আমি খাচ্ছি না। এই রমাদানে আপনি আমি না খাওয়ার কারণ কি? কারণ আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন না খেতে, সেজন্য আমি খাইনি। আমি নিজেকে কন্ট্রোল করছি, নিজেকে ধরে রাখছি। এজন্য এই সিয়ামকে সিয়াম বলা হয়, যে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করি, আত্মনিয়ন্ত্রণ। আমরা যদি আরেকটু ডিটেলসে সিয়ামের পরিচয় জানতে চাই, তাহলে নির্ধারিত সময়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পানাহার এবং আরও কিছু বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার নাম হচ্ছে সিয়াম। ঠিক আছে? তো এই হচ্ছে রমাদান এবং সিয়ামের একটা সংক্ষিপ্ত পরিচয়। এগুলো নিয়ে আরো শাস্ত্রীয় আলোচনা যদি করতে চাই তাহলে আরো আলোচনা করার অনেক দিক আছে। তো আমরা শাস্ত্রীয় আলোচনায় যেতে চাই না, যে এমনিতেই সময় স্বল্প, তারপরও শাস্ত্রীয় আলোচনায় গিয়ে আপনাদের খুব বেশি ফায়দা হবে এরকমও না। আমরা জাস্ট একটা ইন জেনারেল কিছু ধারণা দিয়ে গেলাম আর কি এখান থেকে। এবার আসি আমরা দ্বিতীয় পয়েন্ট, যেটা ছিল রমাদানের গুরুত্ব। প্রথমে আমরা রমাদান যে সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে দিনগুলো আছে, ধরেন চাঁদ যদি উদিত হয়, আজকে যদি চাঁদ উদিত হয়, তাহলে চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে শাওয়ালের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত সময় যেটা আছে, 29 দিন বা 30 দিন, এই সময়টার গুরুত্ব। এরপরের পয়েন্টে আমরা কথা বলবো রোজার গুরুত্ব নিয়ে। প্রথম পয়েন্টে আমরা সময়ের গুরুত্ব নিয়ে কথা বলছি, এবং দ্বিতীয় পয়েন্টে আমরা এই সময়ে যে মেইন কাজ যেটা রোজা, এই রোজার গুরুত্ব নিয়ে আমরা কথা বলবো। প্রথম যে পয়েন্ট, যে রমাদানের সময়টা কেন গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারায় ইরশাদ করছেন, শাহরু রমাদান, রমাদান হচ্ছে এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন্নাস, এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য পথ নির্দেশিকা, গাইডেন্স। ঠিক আছে? তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের শ্রেষ্ঠত্ব বলতে গিয়ে বলছেন রমাদান কেন শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তো আরো মাস তৈরি করেছেন, সবগুলো মাস আল্লাহ তাআলার সৃষ্টি, সবগুলো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তাহলে এর মধ্যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেই এত বেশি স্পেশাল করলেন, এটাকেই কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষত্ব দান করলেন? এর আনসার হচ্ছে, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। এখন বলতে হবে যে তাহলে কোরআনের স্পেশালিটিটা কি? কোরআনের স্পেশালিটি হচ্ছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পার্ট। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি বক্তব্য, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি বাক্য। তাহলে আপনি ধরেন আমি কোরআন কারীম পড়ছি, আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি কি পড়ছি? এই আমি যা পড়ছি এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা, এবং যার কথা, এই কথার সম্পর্ক হচ্ছে তার সাথে যিনি সেটা বলেন। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কে বলেছেন? এটা বলেছেন আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন, সুতরাং এটার ওনারশিপ কার? এটার ওনারশিপ হচ্ছে আল্লাহ তাআলার। এবং শুধু ওনারশিপ না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এ কাইন্ড অফ পার্ট বলতে পারেন। সো এই এ কাইন্ড অফ পার্ট, যেটা এখানে আবার ব্যাখ্যা আছে, এটাকে সরাসরি আমরা বস্তু আলোকে চিন্তা করলে হবে না।
বস্তু আলোকে চিন্তা করলে আবার সেটা এটার অন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি নিয়ে আমি ধারণা পোষণ করছি এরকম হয়ে যাবে, সেদিকে নয়। আমি পাঠ দ্বারা এটা বোঝাতে চাচ্ছি যে এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। তাহলে রমাদানটা কেন গুরুত্বপূর্ণ হলো? যে রমাদান গুরুত্বপূর্ণ হওয়ার প্রথম পয়েন্ট হচ্ছে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, এবং এই কোরআন যত জায়গায় গিয়েছে, যেখানে যেখানে যার যার সাথে সম্পৃক্ত হয়েছে, তাদেরকে কোরআন সম্মানিত করেছে। এবং এই কোরআন এত সম্মানিত হওয়ার কারণ কি? কারণ হচ্ছে কোরআন আল্লাহর বক্তব্য। আশা করি বুঝতে পারছেন রমাদান কেন গুরুত্বপূর্ণ, এটার প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানে একটা রাত দিয়েছেন। এই রাতের বিশেষত্বটা এত বেশি যে অন্য সময় আপনি 1000 মাস কাজ করে যে বিনিময় পেতেন, যে রিওয়ার্ড পেতেন, যে পুণ্য পেতেন, এই মাসের মধ্যে একটা রাত আছে, এই একটা রাত সেই 1000 মাসের চেয়েও বেশি রিওয়ার্ডেবল। কোন সে রাত? যেটাকে আমরা বলি হচ্ছে নাইট অফ পাওয়ার বা লাইলাতুল কাদর, দ্য নাইট অফ ডেস্টিনি। সূরা কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর বা ভাগ্য রজনী আমরা যেটাকে বলি, এই ভাগ্য রজনী বা লাইলাতুল কদর এটা হচ্ছে খায়রুন মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ আপনি অন্য সময়ে যে রেগুলার ইবাদত করেন, রেগুলার ইবাদত করলে সেটা রেগুলার সওয়াব পাবেন, এবং এই রেগুলার সওয়াব পেতে পেতে আপনার রেগুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো চলতে থাকবে স্বাভাবিক। কিন্তু সেম এই কাজটাই আপনি যদি লাইলাতুল কদরের মধ্যে করতে পারেন, তাহলে আপনি সেটা 1000 মাসের চেয়েও বেশি রিওয়ার্ড পাচ্ছেন, সেম কাজটা 1000 মাসের চেয়ে। ধরেন একজন মানুষ প্রতিদিন 1 পাউন্ড করে দান করে, 1 টাকা করে দান করে, 1 টাকা করে দান করে। সে অন্য সময় হচ্ছে 1 টাকা দান করার সওয়াব পায় স্বাভাবিকভাবে। 1 টাকা প্রত্যেকদিন, 1 টাকা দান করার সওয়াব, প্রত্যেকদিন 1 টাকা দান করার সওয়াব, এভাবে একটা পরিক্রমা তার চলতে থাকে। আপনি সেই 1 টাকা যখন লাইলাতুল কদরে আপনি দান করবেন, এই লাইলাতুল কদরে দান করার কারণে এটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 1000 মাসের প্রতিদিন 1 টাকা করে দান করার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তাহলে রমাদান কেন গুরুত্বপূর্ণ, এটার 2টা পয়েন্ট আমরা পেলাম। 2টা পয়েন্ট কি কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন, এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে এমন একটি রাত দিয়েছেন যেই রাতটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এখন প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্পেশাল রাতটা আমাদেরকে কেন দিলেন? এটার অনেক আনসার আছে, একটা আনসার বলি। ধরেন আপনার মনে আসতে পারে যে নূহ আলাইহিস সালামের উম্মতেরা এরা তো অনেক বেশি হায়াত পেতেন। নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর ছিলেন দুনিয়া। দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, বা আরো যে সকল নবী রাসূল যারা ছিলেন, হুম, তারা দেখা যেত অনেক লম্বা হায়াত পেতেন, অনেক লম্বা হায়াত। এই অনেক লম্বা হায়াতটা পাওয়ার ক্ষেত্রে আমাদের মনে একটা ধারণা তৈরি হতে পারে যে উনারা তো লম্বা হায়াত পেতেন, তো যত লম্বা হায়াত, যত লম্বা জীবন, তত কাজ করার অপরচুনিটি। এখন একজন মানুষ, সে সব সময় ভালো কাজ করেন, এই সব সময় ভালো কাজ করে উনি বেঁচে ছিলেন হচ্ছে 300 বছর। আরেকজন মানুষও সব সময় ভালো কাজ করেন, উনি বেঁচে ছিলেন হচ্ছে 70 বছর। এখন এই দুইজনের মধ্যে বেশি ভালো কাজ কে করতে পারবেন? অবশ্যই যিনি 300 বছর বাঁচতেছেন, কারণ ওনার হাতে সময় বেশি। আর কম কে করতে পারবেন? কম হচ্ছে যিনি 70 বছর বাঁচতেছেন, কারণ ওনার হাতে সময় কম। তো সেই ক্ষেত্রে আগের সময় মানুষেরা বেশি বাঁচতেন, আমরা তো কম বাঁচি। একটা প্রশ্ন আসে না? সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাত দিয়েছেন, ঠিক আছে, তুমি কম বাঁচো, কিন্তু আমি তোমাকে উপলক্ষ তৈরি করে দিচ্ছি, এক রাত ইবাদত করবা, 1000 মাসের চেয়েও বেশি রিওয়ার্ড পাবা। তাহলে 1000 মানুষ, 1000 মাসকে আপনি বছর দিয়ে ডিভাইড করেন, প্রত্যেক মাসে যদি আপনার 12 মাস করে হয়, তাইলে 1000 মাসকে আপনি 12 দিয়ে ডিভাইড করলে দেখবেন হইতেছে অ্যারাউন্ড কত হবে, 83 সামথিং এরকম হবে। আরেকজন মানুষ 83 বছরে যে পরিমাণে ইবাদত করতো, আপনি এক রাত করে পেয়ে ফেলছেন। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্ট্যাটাসকে বাড়াতে চান, আমাদের অবস্থানকে আরো সমুন্নত করতে চান। এরপরে রমাদানের আরেকটি গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদান, রমাদান যখন আসে,
ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়া সুফফিদাতি শায়াতিন, শয়তানকে আবদ্ধ করেন, শয়তানকে অ্যারেস্ট করে ফেলেন। সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা হচ্ছে জান্নাতে যাই, আমরা জান্নাতে যাই, এটা আল্লাহ তাআলা চান। এই ধরেন কয়েকদিন আগে ভোট গেল, সেখানের মধ্যে এটা গণভোট হয়েছে, হা ভোট না ভোট, সরকার চাইতে হচ্ছে হা ভোট বিজয় হোক, যদিও সরকার তাদের পক্ষ থেকে হচ্ছে তারা ভোটের আয়োজন করেছে, কিন্তু সরকারের চাহিদা ছিল হচ্ছে হা ভোট বিজয় হোক। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে অপশন দিয়েছেন যে তুমি জান্নাতেও যেতে পারবা, জাহান্নামেও যেতে পারবা তোমার কর্মের মাধ্যমে, তবে আমি চাই তুমি জান্নাতে যাও। এবং এই জান্নাতে যাওয়াটা সহজ যাতে হয় আমাদের জন্য, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু উপলক্ষ তৈরি করে দিয়েছেন, যে আমরা মানুষ হিসেবে দুর্বল, শর্টকামিংস আছে, গুনাহ আছে, এগুলা যাতে ইজিলি আমরা মাফ করাইতে পারি, এবং আমরা যাতে জান্নাতে যাওয়ার পথে বাইপাস হাঁটতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বাইপাস উপলক্ষ দিয়েছেন, কিছু বাইপাস পথ পথ দিয়েছেন। এই বাইপাস উপলক্ষ বা পথগুলোর একটা হচ্ছে রমাদান। এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এবং শয়তানকে অ্যারেস্ট করে ফেলেন, যে শয়তান তুলনামূলক আমাদেরকে কম ইনফ্লুয়েন্স করতে পারে। কারণ শয়তান যখন আমাদেরকে ইনফ্লুয়েন্স করবে, তখন আমরা হয়তো ঠিকঠাক মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথ ইবাদত করতে পারবো না, ঝামেলা হবে। তো এই ঝামেলাটা যাতে না হয়, ঝামেলাটা যাতে কম হয়, শয়তান যাতে আমাদেরকে ওয়াসওয়াসা কম দিতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে আটকে ফেলেছেন। তার মানে হচ্ছে কি, যে দেখো, তুমি যাতে জিততে পারো, এটার সব উপলক্ষ আমি তৈরি করে দিয়েছি। এখন যদি তুমি মনে প্রাণে চাও যে না আমি জিতবো না, আমি হারবই, তাইলে তো আর কিছু করার নেই, তাই তো আর কিছু করার নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, এই রমাদানের প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দেন। ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক তিনি সব সময় ঘোষণা দিতে থাকেন, ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকারী, হে কল্যাণ কর্মী, হে ভালো কাজকারী। অর্থাৎ যে ব্যক্তি ভালো কাজ করে আর কি, সহজ কথা, যে কল্যাণের কাজ করে, এই ব্যক্তিকে ডেকে বলেন হে কল্যাণের কাজ যে করে, সে কি বলে, কল্যাণ কর্মী মনে হয় এক শব্দে যদি বলতে চাই, যে হে কল্যাণ কর্মী, আকবিল, তুমি এগিয়ে আসো, কন্টিনিউ হোয়াট ইউ আর ডুইং। ওয়া বাগিয়া শাররি আকসির, এবং হে মন্দকর্মী, হে অমুক যে খারাপ কাজ করতেছো, মন্দ কাজ করতেছো, আকসির, তুমি থেমে যাও, তুমি থেমে যাও। এই রমাদানে প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তো এত উপলক্ষ তৈরি করে দিয়েছেন, আমাদের জন্য জান্নাত খুলে দিয়েছেন, জাহান্নাম বন্ধ করেছেন, শয়তানকে বন্ধ করেছেন। সেখানে শেষ না, আমাদেরকে ডেকে ডেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করে রাখছেন, যে আমাদেরকে যাতে ডাকে, ডেকে বলে হেই ভালো কাজকারী, হে ভালো কর্মী, হে কল্যাণ কর্মী, তুমি এগিয়ে যাও। আর যে মন্দ কাজ করে, যে খারাপ কাজ করে, তাকে বলছেন ইয়া বাগিয়া শাররি, হে মন্দ কর্মী, হে অসৎ কর্মী, আকসির, তুমি হচ্ছে থেমে যাও। এইভাবে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমাদেরকে ডাকা হয়, এবং এগুলার মাধ্যমে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। এবং এটা প্রত্যেক রাতে, দালিকা কুল্লা লাইলা, প্রতিদিন এটা চলতে থাকে, যেটা অন্য সময় হয় না, রমাদানে হয়। এরপরে রমাদানের আরেকটা গুরুত্ব হচ্ছে এই সময়টার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমরাতান ফি রমাদান, রমজানে উমরা আদায় করা, রমজানে উমরা আদায় করা, তাকদি হাজ্জাতান আও হাজ্জাতান মাই, রমজানে উমরা আদায় করার রিওয়ার্ড হচ্ছে, পুরস্কার হচ্ছে হজ করার সওয়াবের মতো। অর্থাৎ অন্য সময় আপনি হজ করছেন, হজ করলে যে সওয়াব পাবেন, রমজানে উমরা আদায় করলে এটা ওই রকম সওয়াব। আও, অথবা হাজ্জাতান মাই, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাথে হজ করার মতো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো সুযোগ আমাদের কাছে আছে? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, আমরা চাইলেও আর সম্ভব না। কিন্তু আমাদের সামনে একটা উপলক্ষ আছে। এই উপলক্ষটা হচ্ছে যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, রমাদানে আমরা যদি উমরা আদায় করতে পারি, তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো সওয়াব পাওয়া যাবে। এখন প্রশ্ন করবেন, তাইলে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছেন, উনারা তো সওয়াব পেলেন, আর আমরা কি রমজানে উমরা করলেই সমান সওয়াব? দেখেন, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার কর্মের যে রিওয়ার্ড, এই রিওয়ার্ড কিন্তু সবসময় বাড়ায় দেন, সবসময় বাড়ায় দেন। মিনিমাম এটা 10 গুণ হয় প্রায় ক্ষেত্রেই।
তো যারা আল্লাহ রসুলের সাথে হজ করেছিলেন বা যারা হজ রেগুলারলি হজ করছেন, তারা তো হজের পুরস্কার পাচ্ছেন, আরো বেশি পাচ্ছেন। আর এমনিতে হজের যে বেসিক পুরস্কার যেটা আছে, একদম বেসিক, এই বেসিক পুরস্কারকে কম্পেয়ার করে আপনি যদি রমজানে উমরা করেন, তাহলে হজ করলে যেই পুরস্কারটা পাইতেন আপনি সেম পুরস্কার পাচ্ছেন, বেসিকের ব্যাপারে বলতেছি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো অবস্থায় পাচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, চেষ্টা করবেন রমাদানে উমরা আদায় করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক না দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করবেন এবং তৌফিক যাতে হয় সেটার জন্য চেষ্টা করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দেওয়ার পর থেকে আমি চেষ্টা করি যে আমি রমাদানে কম সময়ের জন্য হলেও আমি যাতে গিয়ে উমরা করে আসতে পারি। গত বছরও গিয়েছিলাম। এর আগে তো মদিনাতে ছিলাম দীর্ঘদিন পড়াশোনার সুবাদে, সেখানে সুযোগ হয়েছে। তো এরপর থেকে নিয়ত করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন, আমি প্রত্যেক রমাদানে অ্যাটলিস্ট কম, বেশি সময়ের জন্য থাকার সুযোগ নাই, কম সময় যাতে এটা করতে পারি। আমাদের মধ্যে একটা কথা আছে না, যে নিয়তেই বরকত। আপনি যখন ভালো কাজের নিয়ত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আর আরেকটা হচ্ছে, আপনি যখন ভালো কাজের নিয়ত করবেন, নিয়ত করার সাথে সাথে আপনার কিন্তু সওয়াব লেখা শুরু হয়ে যাবে। এজন্য আজকে হয়তো তৌফিক নাই, মনে মনে নিয়ত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তৌফিক দিবেন তখন যাবেন। আর যাতে তৌফিক আসে, আমরা যাতে এই কাজটা করার জন্য সচেষ্ট হই। হুম। এরপর আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে রমাদানের গুরুত্ব নিয়ে কথা বললাম, রমাদান সময়ের গুরুত্ব, এগুলো দেখেন সবগুলো হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত, রমাদানের সময়। ঠিক আছে, এখন আমরা যাবো হচ্ছে রোজার গুরুত্ব নিয়ে। রোজার ব্যাপারে প্রথম কথা হচ্ছে সূরা বাকারার 183 এবং 184 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত আমরা কিসের আলোচনা করছি? রমজানের। এখন হচ্ছে সিয়ামের। সিয়ামের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা ইয়ানি ফুরিদা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছিল। তার মানে কি? মানে হচ্ছে রোজা শুধুমাত্র আমাদের উপর ফরজ এরকম কিছু না, রোজা আগেও ছিল, তাদের উপর রোজা আগেও ফরজ ছিল, আমাদের উপর নতুন করে রোজা এসে ফরজ হয়েছে এরকম কিছু না। বরং আগে তাদের, আগের যে আমাদের পূর্বের জাতি যারা ছিলেন, তাদের উপরও রোজা ফরজ ছিল, আমাদের উপরও ফরজ করা হয়েছে, নতুন কিছু না। তাদের উপরও রোজা ফরজ ছিল, আমাদের উপরও রোজা ফরজ হয়েছে। উদ্দেশ্য কি? কেন রোজা দিয়ে আমরা কি করব? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। কারণ আল্লাহ ভীরু যখন আমি হব, আমার জীবন দিনময় হবে, ইসলামময় হবে, আল্লাহর সন্তুষ্টির অনুকূলে হবে। আর আমি যখন আল্লাহ ভীরু হব না, আমার মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডর ভয় থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থাকবে না, তখন আমার কাছে মনে হবে যা মন যা যায় তাই করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যাতে আমার মধ্যে থাকে, আমি যাতে তাকওয়াবান হই, আমার মধ্যে যাতে আল্লাহ ভীরুতা থাকে, যে সকল মাধ্যমে আল্লাহ ভীরুতা অর্জন হয় সে সকল মাধ্যমগুলোর মধ্যে একটা হচ্ছে রোজা। এবং এটা কখন? এটা আল্লাহ তাআলা বলছে আইয়াবা মাদুদাত, নির্ধারিত সময়ে। যে কোনো সময় রোজা রাখলাম আমি, আল্লাহ বিরুদ্ধার জন্য হবে না। নির্ধারিত সময়, অন্য সময় রোজা রাখলে সওয়াব পাবেন, আমি বলতেছি না সওয়াব পাবেন না, নিষিদ্ধ সময় ব্যতীত অন্য কোনো সময় রোজা রাখলে আপনি সওয়াব পাবেন। কিন্তু এখানে যে রোজার কথা বলা হচ্ছে, সেই রোজাটা হচ্ছে কখন? এটা হচ্ছে রমাদানের রোজা। 2 নম্বর, বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম দাঁড়িয়ে আছে, ইসলামের ভিত্তি দাঁড়িয়ে আছে হচ্ছে 5টা বিষয়ের উপর। এটা আপনারা অনেকেই জানেন। কি 5টা বিষয়? 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদা, কিসের শাহাদা? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে প্রথম ভিত্তি, ঈমান। 2 নম্বর হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। 3 নম্বর হচ্ছে ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে ওয়াসাউমি রমাদান, রমজানের রোজা রাখা। 5 নম্বর হচ্ছে ওয়াহাজ্জুল বাইত, আল্লাহর ঘর হজ করা। শুধুমাত্র আল্লাহর ঘর না, মানে সহজ কথা হচ্ছে হজ করা। তাহলে এই 5টা জিনিস হচ্ছে দিন, মৌলিক। এই 5টা জিনিসের উপর দিন দাঁড়িয়ে আসে। এখন এই 5টা জিনিস থেকে কোনো একটা জিনিসের উপস্থিতি যখন থাকবে না কোনো ব্যক্তির মধ্যে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির কুফরির দরজা এখনো খোলা আছে। কারণ
ধরেন আপনি ঘর বানাইতেছেন, বড় ঘর, 5টা পিলার দরকার। যে কোনো একদিকে আপনি একটা পিলার দেন নাই, ওই দিকটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে, যে কোনো সময় ফাটা দিয়ে দিতে পারে, অথবা এদিকে দেবে যেতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন দিয়েছেন 5টা পিলার দিয়ে। এই 5টা পিলারের প্রথম পিলার হচ্ছে ঈমান শাহাদা, 2 নম্বর পিলার হচ্ছে সালাহ কায়েম, নামাজ কায়েম করা, 3 নম্বর হচ্ছে যাকাত আদায় করা, 4 নম্বর হচ্ছে রমজানের রোজা, 5 নম্বর হচ্ছে হজ। এই 5 জিনিসের কোনো এক জিনিসের মধ্যে যদি আমার কমতি থাকে, তাহলে বুঝতে হবে আমার ঘর নড়বড়ে, আমার ইমানের ঘর নড়বড়ে, আমার দ্বীনের ঘর নড়বড়ে, যে কোনো সময় কুফুরি হামলা দিতে পারে। এরপরে রোজার গুরুত্ব কি আরো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফ। ওই যে আগে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ভালো কাজ, প্রত্যেক নেকির কাজকে কয়েক গুণ বাড়ায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, কুল্লু আমাল ইবনি আদম, বনি আদম। বনি আদম কে? আমরা সবাই। তো মানুষের আমল, মানুষের প্রত্যেকটা আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দেন, মাল্টিপ্লাই করেন রিওয়ার্ডের ক্ষেত্রে। আপনি কোরআন কারীম 1 অক্ষর পড়লে কয় সওয়াব? 10 সওয়াব। আপনি 1 অক্ষর পড়ছেন, 10 সওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরেকটু বাড়ায় দিবেন। ধরেন আপনি কাজ করছেন, আপনার স্যালারি হচ্ছে 10,000, কিন্তু স্যালারি দেওয়ার সময় কোম্পানি থেকে দিল হচ্ছে 12,000, এরকম আর কি। তো কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফ, বনি আদমের প্রত্যেক কাজের বিনিময় তাকে বাড়ায়া দেওয়া হয় কয়েক গুণ। আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফিন। এবং এই যে বাড়ানো হয় কতটুকু পর্যন্ত? এটা বাড়ানো হয় 10 গুণ। 10 গুণ থেকে নিয়ে মিনিমাম 10 গুণ, সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত বাড়ে। চিন্তা করছেন যে আপনি 1 টাকা দান করে একটা সওয়াব পাওয়ার কথা, কিন্তু সেটা একটা না, সেটা মিনিমাম 10 বার মাল্টিপ্লাই হয়, গুণ হয় 10 দিয়ে। সেই 10 দিয়ে গুণ হওয়ার পর সেখানেই সীমাবদ্ধ না, কখনো আরো বেশি। যেমন রমাদানের ব্যাপারে বলা হয়েছে 70 থেকে 700 গুণ পর্যন্ত এক একটা আমলের রিওয়ার্ড। এরপরে এই হাদিসটা বলার পর কাল আল্লাহ আযজা ওয়া জাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সোম, রোজা ব্যতীত। রোজার এই হিসাবের সাথে সম্পর্ক নাই, রোজা আলাদা। এমনিতে তো আপনি যে কাজ করতেছেন সেটার রিওয়ার্ডের ক্ষেত্রে মাল্টিপ্লাই হচ্ছে, কিন্তু রোজাটা আলাদা। তাহলে রোজার ব্যাপারে কি কথা? রোজার ব্যাপারে কথা হচ্ছে ফাইন্নাহু লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি এটার প্রতিদান দিব। এর মানে কি নামাজ, হজ, যাকাত এগুলো কি আল্লাহর জন্য না? অবশ্যই আল্লাহ তাআলার জন্য। কিন্তু এটাকে স্পেসিফিক কেন করলেন? এই স্পেসিফিকেশনের কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ইম্পর্টেন্সকে বাড়াতে চান, এটার গুরুত্বকে আরো বেশি বাড়াতে চান। এবং এই গুরুত্বটা কেন বাড়াতে চান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী অংশে বলতেছেন হাদিসে কুদসিতে, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। সে তার শারীরিক চাহিদা, সে তার খাবার আমার জন্য ছেড়ে দিয়েছে। ওই যে আলোচনার শুরুতে বলেছিলাম যে খাবার দাবার গ্রহণ করা এটা আমাদের জন্য হালাল। খাবারের উপাদান যদি হালাল হয়, ইনকাম সোর্স হালাল হয়, এটা আমাদের জন্য হালাল, আমরা খেতে পারি। হুম? শারীরিক চাহিদা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বৈধ সম্পর্ক, এটা হালাল, এবাদতের একটা অংশ। কিন্তু এই বিষয়গুলো রমাদানে আমরা ছাড়তেছি। কেন ছাড়তেছি? এটার সাথে আমাদের ইনভলভমেন্ট কেন রাখছি না? আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, দেখো, এই রোজাটা আমার জন্য রিজার্ভ করে রাখছি। কারণ রোজার বিনিময়টা আমি কেন দিচ্ছি? কারণ হচ্ছে তারা তাদের শারীরিক চাহিদা, তাদের খাবার দাবার গ্রহণ আমার সন্তুষ্টির জন্য ছেড়ে দিয়েছে, এজন্য স্পেসিফিকলি আমি এটা দিচ্ছি। এরপরে বুখারী মুসলিমের আরেকটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি রমজানের রোজা পালন করবেন হচ্ছে ঈমান সহকারে, বিশুদ্ধ ঈমান থাকবে, সওয়াবের আশায় যথাযথভাবে রোজা পালন করবেন। গাফারাল্লাহু লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিবেন মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ। এখন এখানে প্রশ্ন হচ্ছে, সকল গুনাহ বলতে কোন গুনাহ? সকল গুনাহ মানে হচ্ছে সগীরা গুনাহ, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এটা হচ্ছে রোজা রাখলে আপনার সগীরা গুনাহ মাফ হচ্ছে, পিছনের সব সগীরা গুনাহ। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। এরপরে বলতেছেন যে ব্যক্তি রমাদানে কিয়াম করবেন। রমাদানে কিয়াম করবেন মানে কি? দাঁড়া দাঁড়া ইয়া নবী সালাম আলাইকা পড়বেন এটা, নাকি অন্য কিছু? এখানে কিয়াম দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামুল লাইল আদায় করা, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, এটাকে হচ্ছে কিয়াম বলা হয়েছে আর কি এখানে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কামা রমাদান, যে ব্যক্তি রমাদানে রাতের নামাজ আদায় করবেন, তাহাজ্জুদ, তারাবিহ।
কিসের সহকারে? ঈমানান, বিশুদ্ধ ঈমান সহকারে। ওয়াহতিসাবান, সওয়াবের প্রত্যাশায়। গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে স্পেসিফিকলি আরেকটা সময়ের কথা বলতেছেন, মান কামা লাইলাতাল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে, ভাগ্য রজনীতে যে ব্যক্তি কিয়ামুল লাইল আদায় করবেন ঈমানান, বিশুদ্ধ ঈমান সহকারে, ওয়াহতিসাবান, সওয়াবের আশায়, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বুখারী মুসলিমের হাদিস। তাহলে এখানে তিনটা প্রেক্ষাপটের কথা বলা হয়েছে, একটা হচ্ছে রোজা, একটা হচ্ছে জেনারেলি কিয়ামুল লাইল, আর একটা হচ্ছে লাইলাতুল কদরে কিয়ামুল লাইল। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে কিয়ামুল লাইল সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ। কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষাংশে প্রথম আকাশে নেমে আসেন এবং আমাদেরকে ডেকে ডেকে বলেন যে তোমরা তোমাদের প্রয়োজন বল, আমি তোমাদের প্রয়োজন পূরণ করে দিব। এজন্য লাইলাতুল কদরের জন্যই শুধু নয়, বরং সব সময়ের ক্ষেত্রে, রমজানে সালাতুত তারাওয়িহ, সালাতুত তাহাজ্জুদ, এগুলোর ব্যাপারে আমরা যাতে যত্নশীল হই। অনেকে আছেন, দেখা যায় যে না, আমরা এগুলোর ব্যাপারে খুব না, আর রোজা তো রাখছি, তারাবি বাদ দাও, তাহাজ্জুদ বাদ দাও, এরকম যাতে না হয়। বেশি পড়ার কথা ছিল, আমি আমার সমস্যার কারণে বেশি পড়তে পারতেছি না, একবারে না ছেড়ে কম হলেও পড়বো, ছেড়ে দিব না। আর ছেড়ে দেওয়া, এত ব্যস্ততা, অন্য সময় রাখলাম, রমজানটা আমরা আল্লাহর জন্য রাখি, ব্যস্ততা কিছু কমিয়ে। হুম। এরপরে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেক হাদিস, তিনি বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুলকে বললাম, হে আল্লাহ রসুল, মুরনি বি আমরিন, আমাকে একটা বিষয় সম্পর্কে আদেশ করেন, ইয়ানফাউনিল্লাহু বিহি, যে আপনি যে আদেশটা করবেন, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এটার মাধ্যমে উপকৃত করবেন, আমাকে উপকারী কোনো একটা নসিহত করেন বা উপকারী কোনো একটা আদেশ করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, ঠিক আছে, তুমি আমার বলছো, আমি তোমাকে আদেশ করার জন্য, তোমার জন্য তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা মিসলা লাহু, কারণ এই রোজার সাদৃশ্যপূর্ণ আর কোনো ইবাদত নাই রিওয়ার্ডের ক্ষেত্রে। এরপরে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেক হাদিস, কাল, তিনি বলতেছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, মানে আল্লাহর রাস্তায় রোজা রাখা মানে কি? আল্লাহর রাস্তায় সংগ্রামরত অবস্থায় একদিন রোজা রাখে, বা আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবঈনা খরিফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চেহারা থেকে জাহান্নামকে 70 খরিফ দূরে নিয়ে যান। ওই ব্যক্তির চেহারা এবং আহ, আপনার জাহান্নামের দূরত্ব হয়ে যায় 70 খারিফ। এখন খারিফ কি? খারিফের এক অর্থ হচ্ছে বসন্ত, মানে 70 বছর দূরে চলে যায়। অর্থাৎ ওখান থেকে জাহান্নাম ওই ব্যক্তির পর্যন্ত পৌঁছতে হলে 70 বছর লাগবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নাম দূরে সরায় নেন। ঠিক আছে? তো এখানে আরো কয়েকটা হাদিস গেল। এরপর আসলে সিয়ামের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস আছে, আমি জাস্ট কয়েকটা টাচ আপ করছি আর কি, না হয়তো অনেক সময় লাগবে। হাদিস গ্রন্থ যেগুলো আছে, বুখারী, মুসলিম বা আরো যে সকল গ্রন্থগুলো আছে, প্রত্যেকটা গ্রন্থের মধ্যেই সিয়াম সংক্রান্ত অনেক হাদিস রয়েছে। তো সেগুলো বিস্তারিত আলোচনা করার তো সুযোগ নাই, সংক্ষেপে আমি কিছু টাচ আপনাদের সামনে উপস্থাপন করতেছি আর কি। আরেকটি হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, একজন ব্যক্তি ফিতনায় থাকে, ফিতনাগ্রস্ত অবস্থায় থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তার পরিবারের ব্যাপারে, তার সম্পদের ক্ষেত্রে, তার নিজের ব্যক্তি ভালোবাসার, তার সন্তান সন্ততির ক্ষেত্রে, তার প্রতিবেশীর ক্ষেত্রে। তো এই যে তার পরিবারের ফিতনা, তার সম্পদের ফিতনা, তার ব্যক্তির ফিতনা, তার প্রাণের নিজেকে ভালোবাসার ফিতনা, তার সন্তানকে ভালোবাসার ফিতনা, হ্যাঁ, তার প্রতিবেশীর বিভিন্ন ফিতনা, এগুলার কাফফারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেছেন। এগুলার কাফফারা কি? যে ইউকাফিরু হাসিয়াম, এগুলার কাফফারা হচ্ছে রোজা। রোজা রাখবেন, ওই নেগেটিভ যে ফিতনাগুলো আছিল ওইগুলার কাফফারা আদায় হয়ে যাবে। ওয়াসসালাহ, নামাজ পড়বেন, কাফফারা হয়ে যাবে। ওয়াসসাদাকা, আপনি সাদাকা দিচ্ছেন, এগুলা কাফফারা হয়ে যাবে। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ। অর্থাৎ রোজা, নামাজ, সাদাকা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলা হচ্ছে ব্যক্তির পরিবারের ফিতনা, সম্পদের ফিতনা, নিজের ফিতনা, তার সন্তানের ফিতনা, তার প্রতিবেশীর ফিতনার কাফফারা। বুখারী মুসলিমের হাদিস। এরপরে আরেকটা হাদিস সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, ইউকালু লাহু রায়্যান, এই দরজার নাম হচ্ছে রায়্যান, দরজার নাম হচ্ছে রায়্যান।
ইয়াদখুলু মিনহু সাইমুন, এই দরজাটা দিয়ে রোজাদাররা প্রবেশ করবেন। আপনি যদি প্রপারলি রোজা রাখেন আপনি প্রবেশ করবেন ইনশাআল্লাহ ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিনে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রাহুম, এই রোজাদাররা ব্যতীত এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে আর কেউ প্রবেশ করবে না। এটা হচ্ছে একটা স্পেশাল ডোর মেড ফর দোজ পিপল হু আর ফাস্টিং প্রপারলি। এবং ইউকালু, তাকে, যে রোজাদিনী রাখছেন তাকে উদ্দেশ্য করে সম্বোধন করা হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায় আছেন, রোজাদাররা কই আছেন, অ্যানাউন্স করা হবে। রোজাদাররা কোথায় আছেন? ফায়াকুমুন, তখন তারা দাঁড়াবেন। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রাহুম, এরা ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবেন না। ফাইদা দাখালা আখিরুহুম, যখন তাদের মধ্য থেকে একদম সর্বশেষ ব্যক্তিও প্রবেশ করে ফেলবেন, সকল রোজাদাররা প্রবেশ করার পর সর্বশেষ যিনি আছেন রোজাদার, উনিও যখন প্রবেশ করে ফেলবেন তখন দরজাটা বন্ধ করে দেওয়া হবে। দরজাটা উগলিকা, তখন দরজাটা বন্ধ করা হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এবং এই অন্য কেউ, রোজাদাররা ব্যতীত অন্য কেউ এই দরজার দিয়ে প্রবেশ করবেন না। তারা এই বিশেষত্বটা পাবেন না, ভিআইপি পাসটা তারা পাবেন না। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির উপলক্ষ আছে। কি দুইটা খুশির উপলক্ষ? ইয়াফরাহুহুমা, যে দুইটা অকেশনে তারা খুশি হন। এক নম্বর অকেশন হচ্ছে ইদা আফতারা ফারিহা, যখন তারা ইফতার করেন তখন তারা খুব খুশি হন। সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত হয়ে যখন তারা ইফতার করেন তখন আরে কত মজা। ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, এবং আরেকটা খুশি হচ্ছে তারা যখন তাদের রবের সাথে সাক্ষাৎ করবেন তখন রোজার যে বিনিময়, রোজার যে এত শ্রেষ্ঠত্ব, এত রিওয়ার্ড, এত পুরস্কার, এগুলা যখন তারা তাদের রবের কাছ থেকে পাবেন, রবকে দেখে দেখে, তখন তারা আবার সে খুশি হবেন। রাওয়াহুল বুখারী মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। এরপরে আরেক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ। কার হাতে আমাদের প্রাণ আছে? আল্লাহর কাছে। তোমরা আল্লাহর নামে কসম করে বলতেছেন, লা খালুফু ফামিস সাইমি, রোজাদার ব্যক্তির মুখের যে একটা স্মেল, আমরা যখন না খেয়ে থাকি, না খেয়ে থাকার কারণে আমাদের মুখে একটা স্মেল তৈরি হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রোজাদার ব্যক্তির মুখের স্মেল আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে অ্যাট্রাকটিভ স্মেল বা ঘ্রাণ হচ্ছে মেস্কের ঘ্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদার ব্যক্তির মুখের মধ্যে যে স্মেল তৈরি হয়, ওই স্মেলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেস্কের ঘ্রাণের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি রোজা রাখছেন, আপনি রোজা রাখার কারণে আপনার মুখে যে স্মেলটা তৈরি হচ্ছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেস্কের যে স্মেল আছে, ঘ্রাণ আছে, এটার চেয়েও বেশি প্রিয়। বুখারী মুসলিম হাদিস। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, থালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন প্রকার মানুষ আছেন যাদের দোয়া সাধারণত কবুল করা হয়, তাদের দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। কার কার দোয়া কবুল করা হয়, ফিরিয়ে দেওয়া হয় না? এক নম্বর হচ্ছে দাওয়াতুস সাইমি, রোজাদারের দোয়া। অর্থাৎ রোজাদারের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। ওয়া দাওয়াতুল মাজলুম, এবং যে ব্যক্তি নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, মজলুম, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। ওয়া দাওয়াতুল মুসাফির, এবং যে ব্যক্তি ট্রাভেলার, সফররত অবস্থায় আছেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, ফিরিয়ে দেন না। বাইহাকী, তবরানীর হাদিস, শাইখ আল-বানী এটা সহিহ বলেছেন। আচ্ছা, এরপরে এতক্ষণ পর্যন্ত তো আমরা ইম্পর্টেন্সের হাদিসগুলো শুনছি, সোয়াবের হাদিস ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের সামনে কিছু ধমকের হাদিস আছে রোজা সংক্রান্ত বা রমজান সংক্রান্ত। কি ধমকের হাদিস? এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিভাবে? মানে রোজা হচ্ছে আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে বাঁচাবে, প্রোটেক্ট করবে। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ পর্যন্ত না এটা ফেটে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না এটা ভেঙে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না এটা বিদীর্ণ হচ্ছে। এমন প্রশ্ন হচ্ছে, রোজা কিভাবে বিদীর্ণ হয়, কিভাবে রোজার ঢালটা ভেঙে যায়? বলতেছেন বিকাদিবিন, মিথ্যার দ্বারা, আও গীবাতিন, অথবা গীবতের দ্বারা। তার মানে আপনি রোজা রাখলেন, রোজা রেখে আপনি মিথ্যা বলতেছেন, আপনার রোজা আসলে আহ, আপনার আপনাকে সেভ করার জন্য যে ঢাল হিসাবে কাজ করার কথা ছিল জাহান্নাম থেকে, এরা কিন্তু তখন কাজ করবে না। আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য যে ঢাল হিসাবে কাজ করার কথা ছিল, তখন কিন্তু কাজ করবে না, দুর্বল হয়ে যাবে, ডাল ভেঙে যাবে। কিসের মাধ্যমে? মিথ্যা বললে, আও গীবাতিন, অথবা গীবত করলে। এজন্য আমরা যাতে সব সময় সতর্ক থাকি, বিশেষ করে রোজা অবস্থায়, যে আমার আমার ঢাল, রোজার ঢাল যাতে না ভাঙে। কিসে আমার ঢাল ভাঙবে?
মিথ্যা আমার ঢাল ভাঙবে, গীবত আমার ঢাল ভাঙবে। তো এখানে দুইটাকে স্পেসিফিকলি হাইলাইট করা হয়েছে। এর মানে এই না যে আর যে কোনো গুনাহ করলে আপনার রোজা দুর্বল হবে না। আপনি যখনই রোজা রাখা অবস্থায় আপনি গুনাহের সাথে জড়াবেন, আপনার রোজাটা তুলনামূলক দুর্বল হয়ে যাবে। এরপরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা লাম ইয়াদা কাউলা যুর, মা লাম ইয়াদা মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহাল, যেই ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না, মিথ্যা কথা বলা ত্যাগ করলো না, অনর্থক কথা বলা ত্যাগ করলো না, এবং এই মিথ্যা অনুযায়ী কাজ করা পরিত্যাগ করলো না, ওয়াল জাহাল এবং মূর্খতা ত্যাগ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই যে আইয়াদু আমাহু, যে সে তার খাবার দাবার বাদ দিয়ে আছে, ওয়া শারাবাহু এবং পানহার বাদ দিয়ে আছে। অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা ছাড়লো না, মিথ্যা অনুযায়ী কাজ ছাড়লো না, মূর্খতা ছাড়লো না, ওই ব্যক্তির খাবার দাবার ছাড়ার কোনো দরকার নেই। তার মানে রোজা মানে এটাই না যে আমি সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে আসি তাইলে হচ্ছে আমি রোজাদার, না। আপনি এই সময় না খেয়ে আছেন, আপনার গীবতের দরজা খোলা, আপনার মিথ্যার দরজা খোলা, আপনার মূর্খতার দরজা খোলা, মিথ্যা অনুযায়ী কাজ আপনার পাপাচারের কাজ আপনার চলছে, তাহলে এই পানাহার, খাবার দাবার, এগুলা ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। হুম? এরপরে আফসুস করে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাম মিন সাইমিন, আহারে কতই না এরকম রোজাদার আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, যারা ক্ষুধা ছাড়া, না খেয়ে থাকা ছাড়া রোজায় আর কিচ্ছু হচ্ছে না। এরকম অনেক রোজাদার আছেন যারা আসলে শুধুমাত্র না খেয়ে আসেন, রোজার যে রিওয়ার্ড তারা পাচ্ছেন না। এরপর বলছেন ওয়াকাম মিন কাইমিন, এরকম অনেক আহ, রাত্রে জাগরণকারী, নামাজ আদায়কারী ব্যক্তি আছেন, অনেক এরকম ব্যক্তি আছেন যারা হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তারাবির নামাজ পড়ছেন রাত জেগে জেগে, লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সার, তাদের অবস্থা হচ্ছে তাদের রাত্রি জাগরণ ছাড়া আর কিছু হয় নাই। তো এরকম অনেক মানুষ আছেন যারা না খেয়ে আছেন কিন্তু তারা রোজার কোনো রেওয়ার্ড পান নাই। আর এরকম অনেক মানুষ আছেন যারা রাত্রি জেগে আছেন, কিয়ামুল লাইল আদায় করছেন, কিন্তু তাদের রাত্রি জাগরণ ছাড়া আর কোনো কিছু হয় নাই, কিয়ামুল লাইলের যে সওয়াব তারা এটা পান নাই। এখন প্রশ্ন হচ্ছে, কিয়ামুল লাইলের সওয়াব না পাওয়ার কারণ কি? কারণ হচ্ছে যথাযথভাবে একনিষ্ঠ আল্লাহর জন্য তারা ইবাদত করেন নাই। মানুষরা তাদেরকে পরহেজগার মনে করে এই জন্য করছে, অথবা মনে করছেন যে আমি কোনো রকম 20 রাকাত আদায় করতে পারলে হলো, বা 10 রাকাত বা যত রাকাত আদায় করতে পারলে হলো, ধুমসে ঠুস 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 করে কি পড়ছেন না পড়ছেন, যা শুধু রাকাত সংখ্যা বাড়তে পারে। এরকম অনেক মানুষ বা অনেক মসজিদ আছে, এত স্পিডে পড়ে 20 রাকাত, 20 মিনিটে 20 রাকাত শেষ। এটা কি নামাজের উদ্দেশ্য? কিয়ামুল লাইলের উদ্দেশ্য ছিল আপনি লম্বা সময় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, লম্বা সময় নিয়ে রুকু করবেন, লম্বা সময় নিয়ে সিজদা করবেন। কিন্তু আমরা মনে করতেছি যত তাড়াতাড়ি শেষ হওয়া যায়। মানুষজন মসজিদে যাওয়ার ক্ষেত্রে চিন্তা করে, ভাই কোন মসজিদে নামাজ আগে শেষ হয় আমাকে একটু খবর দিও, তাইলে ওখানে যাব। মানুষজন যেখানে স্পিডে নামাজ পড়ে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করে। আমার এখনো মনে আছে এক এক ঘটনা। আহ, তো সৌদি আরবে পড়াশোনা করতে যাওয়ার আগে বাংলাদেশে, তো আমাদের বাড়িতে হচ্ছে সিলেটের মৌলভীবাজার, সেখানে একটা পুলিশ ফাঁড়ি ছিল। তো সেই পুলিশ ফাঁড়িতে একদিন ঘটনাচক্রে নামাজ পড়ার প্রয়োজন তৈরি হলো, যে সেখানে এশার নামাজের আশেপাশে ছিলাম, ওখানে গেছি। মানুষজন এই মসজিদের নাম দিতে হচ্ছে কম্পিউটার মসজিদ। আমি একটু কিউরিয়াস ছিলাম যে এই মসজিদের নাম কম্পিউটার মসজিদ কেন ভাই। আমি জিজ্ঞেস করি, কম্পিউটার মসজিদ কেন? যে তারাবির নামাজ খুব তাড়াতাড়ি হয়। তো তখন সেখানে গেছি, আমার জীবনে এর চেয়ে স্পিডে নামাজ মনে হয় আমি আর কোথাও দেখি নাই। 20 মিনিটে সমস্ত সবকিছু শেষ, তারাবি ভিতির সব শেষ। ওনাদের পড়ার স্টাইলটা ছিল এরকম, আলহামদুলিল্লাহ এরকম কতক্ষণ করে গেল, দলিন আমিন আর এবং মনে হয় যে যে কোরআন কারিমে আলাম তারা সূরাতুল ফিল থেকে নিয়ে নাস ছাড়া এর বাইরে আর কোনো সূরা নাই। প্রথম রাকাতে হচ্ছে এরকম সূরা, আর দ্বিতীয় রাকাতে হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। তো এরকম সূরা, এগুলো হচ্ছে আল্লাহর সাথে মশকারি করা, এরকম ভাবে নামাজ আদায় করা। তো আমরা যাতে এ ব্যাপারে সতর্ক থাকি। আজকে থেকে হয়তো আমাদের তারাবি শুরু হয়ে যাবে, অথবা কালকে থেকে, আমরা যাতে এ ব্যাপারে যত্নবান হই, আমরা যাতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যথাযথভাবে যাতে নামাজ আদায় করি। হ্যাঁ, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস, যখন তোমাদের কেউ রোজা রাখে সে যাতে ফালা ইয়ারফুস, নিজেকে অশ্লীলতার সাথে না জড়ায়, অশ্লীল কোনো কাজ যাতে না করে, অশ্লীল কোনো কিছু যাতে না বলে, ওয়ালা ইয়াসখাব, চিল্লাচিল্লি যাতে ঝগড়া এগুলো যাতে না করে। ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি তার সাথে তাকে গালাগালি করে, হ্যাঁ, তার সাথে ঝগড়া করে, আও কাতালাহু, অথবা তার সাথে লড়াই করতে যায়, তার সাথে বিবাদে জড়াতে চায়, ফালিয়াকুল ইন্নি, ওই ব্যক্তি যেন বলে ইন্নি ইমরুউন সাইমুন,
দেখো ভাই, আমি রোজাদার মানুষ, আমাকে বিরক্ত করো না। তাহলে রোজা আপনাকে একটা, ওই যে প্রথম হাদিস এখানে আছে, রোজা হচ্ছে ঢাল শুরু, এটা হচ্ছে কাইন্ড অফ ঢাল। কেউ আপনার সাথে লড়াই করতে আসে, আপনি বলেন ভাই রোজা রাখছি, এখন এগুলো টাইম না। কেউ আপনাকে গালাগালি করে, আপনি ইগনোর করেন, আপনি নিজে অশ্লীল কিছু করবেন না, অশ্লীল কিছু বলবেন না। রোজা রাখলাম সারাদিন, হচ্ছে ইউটিউবে বসে আছি নাটক সিনেমা নিয়ে, এগুলো আসলে রোজার মাহাত্ম্য নয়, এগুলো আমার রোজাকে দুর্বল করে দেয়। যাই হোক, তো আরো অনেক হাদিস নিয়ে কথা বলা যাবে, কিন্তু অলরেডি মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের আরো অনেক পথ যেতে হবে। যাই হোক, তো এতক্ষণ পর্যন্ত আমরা প্রথমে হচ্ছে রমজানের গুরুত্ব বলছি, তারপর হচ্ছে সিয়ামের গুরুত্ব বললাম। বেশ কিছু হাদিস আমি এই বিষয় সংশ্লিষ্ট আপনাদের সামনে পেশ করলাম। আরও যাদের জানার উদ্দেশ্য আছে, আগ্রহ আছে, আপনারা যে কোনো হাদিস গ্রন্থের আম, সিয়াম অধ্যায় পড়তে পারেন, অনেক ফজিলত সম্পূর্ণ হাদিস পাবেন ইনশাআল্লাহ। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানটা কেমন ছিল একটু সংক্ষেপে জানার চেষ্টা করি। كان من هدي النبي صلى الله عليه وسلم في رمضان تعجيل الإفطار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ইফতার করতেন তাড়াতাড়ি। ফাকাদ কানা ইফতিরু আলা রুতাবিন, কখনো কখনো ফাকাদ কানা ইফতিরু আলা রুতাবিন, কখনো তিনি হচ্ছেন কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম ইয়াজিদ রুতাবান, যদি কাঁচা খেজুর না পেতেন, ফাহিন্নাহু ইফতিরু আলা তামারিন, তখন তিনি ইফতার করতেন হচ্ছে খেজুর দিয়ে, পেকে যায় যেটা আর কি, সাধারণত আমরা আমাদের কাছে যেটা থাকে। ফাইল্লাম ইয়াজিদ, যদি দেখা যেত যে উনি খেজুরও পাচ্ছেন না, পাকাটাও, তখন ফাইন্নাহু ইফতিরু আলা মা, তখন তিনি আলা মা ইন, পানি দ্বারা ইফতার করতেন। ঠিক আছে। তো এখান থেকে আমাদের একটা করণীয় হচ্ছে যে আমরা ইফতার করব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, আজ্জিলুল ফিতরা ফাইন্নাল ইয়াহুদা ইউআখিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কল্যাণ পেতে চাও, কল্যাণ পেতে হলে ইফতার তাড়াতাড়ি করতে হবে। ইফতার তাড়াতাড়ি না করলে কল্যাণ চলে যাবে। সুতরাং তোমরা যদি কল্যাণ পেতে চাও, ইফতার তাড়াতাড়ি করো। ইয়াহুদীদের অভ্যাস ছিল তারা ইফতার দেরি করে করতো, ফাইন্নাল ইয়াহুদা ইউআখিরুন, ইহুদিদের অভ্যাস হচ্ছে তারা দেরি করে ইফতার করে। সেজন্য আমরা যাতে তাড়াতাড়ি অন টাইম ইফতার করি। অনেক সময় আছে দেখা যায় যে ইফতারের সময় এসেছে, আমরা অন্য কাজে ব্যস্ত, ইফতার করতে পারতেছি না, এরকম না, অন টাইম ইফতার করে ফেলবো একটা খেজুর খেয়ে। কাজ যদি দেখা যায় যে না, আমি কাজটা করতেই হবে, আমি একটা খেজুর খেতে তো জাস্ট হাতে দিয়ে মুখে দিয়ে দিব, 2 সেকেন্ডের কাজ। ওয়াকানা ইয়াদউ ইনদা ফিত্রি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অভ্যাস ছিল, তিনি ইফতারের সময় দোয়া করতেন। হুম, ইফতারের সময় দোয়া করতেন। তো আমরা আগে যে হাদিসটা পড়ে আসছি সেখানে আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 প্রকার ব্যক্তির দোয়া কিন্তু ফিরিয়ে দেওয়া হয় না। এক প্রকার হচ্ছে রোজাদার, এবং এই রোজাদার যারা, তাদের যদি বলেন আহ, কোন সময় দোয়াটা বেশি কবুল হয়, এটার উত্তর হচ্ছে ইফতারের সময়। এজন্য আমরা যাতে ইফতারের সময় আমরা বেশি বেশি দোয়া করতে পারি ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া পড়তেন, যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। এটার মানে কি, যাহাবা যামা, যে পিপাসা চলে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক, উরুক ইরকুন শব্দের বহুবচন, ইরকুন মানে হচ্ছে রক্তনালী যেগুলো আছে আর কি, শিরধারা আমরা যেটা বলতে পারি। তো ওয়াবতাল্লাতিল উরুক, শিরধারাগুলো সিক্ত হয়েছে, ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে পুরস্কার নির্ধারিত হয়েছে। এটা আমরা পড়বো কি দোয়া, যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ, পিপাসা দূর হয়েছে, শিরদাঁড়াগুলো সতেজ হয়েছে, সিক্ত হয়েছে, এবং ওয়াথাবাতাল আজর ইনশাআল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পুরস্কার নিশ্চিত হয়েছে ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহুরের ব্যাপারে তিনি দেরি করে সুহুর আদায় করতেন। ফাকাদ কানা ইউআখিরুহু ইলা মা ক্বাবলা দুখুলি ওয়াক্তিল ফজর বিকালিল, ফজরের ওয়াক্ত ঢুকার, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার একটু আগে তিনি সুহুর করতেন, অর্থাৎ সুহুর শেষ হবে, ফজরের ওয়াক্ত শুরু হবে, এরকম। এবং এটা তিনি কন্টিনিউ করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন সাহুর করার জন্য, এবং বরকতময় খাবার বলে যে সকল খাবার রয়েছে তোর মধ্যে হচ্ছে শহরের খাবার। আমরা অনেক সময় বলি না যে লাইফের মধ্যে কোনো বারাকাহ নাই, কি সব সময় সমস্যা লেগে থাকে, কোনো স্পিরিট পাচ্ছি না, কোনো কিছু না। তো বরকত আপনি খুঁজতে চান, আমি আপনাকে বরকতের কথা বলে দিচ্ছি, বরকত শহরের প্লেটে আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু, তোমরা শহর গ্রহণ করো, ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, কারণ শহরের মধ্যে বরকত রয়েছে। বরকত পেতে চাইলে শহর করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান ছিল হচ্ছে আকসারুন নাসি জাওদান ওয়া কারামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে খুব বেশি বিনয়ী, দানশীল থাকতেন।
খুব বেশি। রাসূল আসলাম এমনিতেই তো হচ্ছে বিনয়ী ছিলেন, দানশীল ছিলেন, দয়ালু ছিলেন, কিন্তু ওই সময়টাতে আরো বেশি হতেন। ওই সময় তার জিব্রাহিল আলী সাল্লামের সাথে সাক্ষাৎ হতো, তারা হচ্ছে দুজন মিলে কোরআন স্টাডি করতেন, একজন আরেকজনকে কোরআন শোনাতেন। মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিব্রাইল ওয়া কানা জিব্রাইল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন শাহরি রমাদান। রমজানের প্রত্যেক রাত্রিতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসতেন। তারা দুইজন একজন আরেকজনকে কোরআন ফায়ুদারিসুহু, তারা পরস্পর কোরআন অধ্যয়ন করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিব্রাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি আরো বেশি দানবীর, দয়ালু হতেন, প্রবাহিত বাতাসের ন্যায়, অনগোয়িং, চলমান। এরপরে হচ্ছে আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান কেমন ছিল এ ব্যাপারে তিনি গিয়ে বলতেছেন যে কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দশকে ইতিকাফ করতেন রমজানের, হাত্তা তাওয়াফাহুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তিনি বেঁচে ছিলেন তিনি এটা করছেন। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ব্যাপার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কিভাবে কি করতেন, কিয়ামুল লাইল কিভাবে আদায় করতেন। তখন তিনি বলেছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশরাতা রাকআতান ইউসাল্লি আরবাআন ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 11 রাকাত কিয়ামুল লাইল আদায় করতেন। এরপর বলতেছে ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি আমাকে তা এগুলার সৌন্দর্যতা এবং কি পরিমাণ লম্বা নামাজ পড়তেন এগুলা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না। মানে এটা না জিজ্ঞেস করতে বলেন নাই, এটা মেটাফরিক সেন্টেন্স। যে আমরা বলি না ভাই খাবার মজা হয়েছে নি খাবার খাওয়ার পর, ভাই খাবার কেমন মজা হয়েছে এটা আমাকে জিজ্ঞেস করেন না ভাই। মানে কি, এটা হচ্ছে অত্যাধিক সুস্বাদু হয়েছে। তো এরকম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে নামাজের লম্বা, এত পরিমাণ লম্বা ছিল বা এত পরিমাণ সুন্দর নামাজ ছিল এটা সম্পর্কে তুমি আমার জিজ্ঞেস করো না। 4 রাকাত 4 রাকাত করে করে আদায় করতেন, উম, থেমে থেমে আর কি। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে 3 রাকাত আদায় করতেন। তো এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তো তারাবির নামাজটা এটার মধ্যে অন্তর্ভুক্ত কিনা, ওলামায়ে কেরামদের মধ্যে কিছুটা মতের ভিন্নতা আছে। তবে বেশিরভাগ ওলামায়ে কেরামের মতে যে তাহাজ্জুদ এবং তারাবি দুইটা এক নামাজ না, দুইটা ভিন্ন নামাজ। তারাবিটা হচ্ছে এশার নামাজের পরপর যেটা হয়, আর তাহাজ্জুদ হচ্ছে রাতের শেষ রজনীর শেষ ভাগে যেটা হয় আর কি। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান কেমন ছিল এ ব্যাপারে আলোচনা করা যাবে। তো আমরা জাস্ট সংক্ষেপে একটু কি করলাম। এবার রমজানে করণীয় কি আছে? এক নাম্বার হচ্ছে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আবার রমজান দিয়েছেন। গত রমজানে এরকম অনেক মানুষ দুনিয়াতে বেঁচে ছিলেন, এই রমজানের আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা যে এতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আল্লাহ তাআলা যে বাঁচায় রাখছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। 2 নম্বর হচ্ছে হক আদায় করে সিয়াম পালন করা। হক কিভাবে নষ্ট হয় আগে কিন্তু আমি কিছু আলোচনা করে আসছি, যে রাসূলুল্লাহ আসলাম বলেছেন মিথ্যার কারণে রোজা ঢাল নষ্ট হয়ে যায়, গীবতের কারণে, অনর্থক কথাবার্তার কারণে, মিথ্যার কারণে, আহ, এগুলার কারণে। তো হক আদায় করে যাতে সিয়াম পালন করতে পারি। এখানে আরেকটা বিষয়, আমরা খাবার খাওয়ার ক্ষেত্রে সবসময় সচেতন থাকি যে আমি হারাম খাচ্ছি না। মুরগি কেনার ক্ষেত্রে কি জিজ্ঞেস করি ভাই চিকেন হালাল কিনা, কিন্তু যেই টাকা দিয়ে কিনতেছি এই টাকার ব্যাপারে আমি এরকম সচেতন থাকি না, এটা যাতে না হয়। দেখেন, এক প্লেটের মধ্যে চিকেন রাখা আছে, মুরগির গোস্ত, আর এক প্লেটের মধ্যে হচ্ছে শুকরের গোস্ত, কিন্তু চিকেন যেটা রাখা হয়েছে ওইটা আবার কেনা হয়েছে হারাম টাকা দিয়ে। হারাম টাকা দিয়ে কেনা মুরগির গোস্ত অথবা গরুর গোস্ত অথবা ছাগলের গোস্ত আর আরেক প্লেটে রাখা শুকরের গোস্ত, দুইটার মধ্যে কিন্তু তফাৎ নাই। সে ব্যাপারে যাতে আমরা সতর্ক থাকি। এরপর হচ্ছে রমাদানের জন্য আমরা যাতে একটা প্ল্যান করি। এখন তো অনেকেই বিভিন্ন ইসলামিক প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন প্ল্যানার তৈরি করা হয়। যেমন শেখ আহমদুল্লাহ ভাইয়ের আসুন্না ফাউন্ডেশন থেকে রমাদান প্ল্যানার আছে, বা ইসলাম বিভিন্ন সংগঠন থেকে তারা তৈরি করে। এরকম যে কোনো একটা ফলো করতে পারেন, অথবা নিজে নিজের মতো করে যদি সাজাতে পারেন আলহামদুলিল্লাহ। উম, এই অনুযায়ী প্রতিদিন কি কাজ করছেন একটা নোট তৈরি করার চেষ্টা করেন, একটা প্ল্যান ভিত্তিক সময়গুলো অতিবাহিত করেন। অনেক সময় দেখা যায়, আমাদের অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে আমি মোবাইল থেকে দূরে থাকতে পারি না, কিভাবে নিজেকে ডিটাচ করব। তো এটার জন্য আমি স্টেপ বাই স্টেপ আগাতে পারি কিভাবে। আমি যেটা ফলো করি, আমি যখন দেখি যে একটা জিনিস আমার দ্বারা সারা হচ্ছে না, তখন আমি আল্লাহর নামে কসম করে বসি যে আল্লাহর কসম আমি এই জিনিস এত সময় করব না। ধরেন আমি বললাম যে আল্লাহর কসম আমি আগামী 5 ঘন্টা ফেসবুক ব্যবহার করব না। এখন যখনই আমাকে একটু আহ, টোকা দেয়, দেখেন মোবাইল হচ্ছে এমন একটা ডিভাইস বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে অ্যাট্রাক্ট করার জন্যই তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু এমনি এমনি তৈরি করা হয় নাই।
সোশ্যাল মিডিয়াগুলোর অ্যালগোরিদম এমনভাবে সাজানো হয়েছে যাতে করে আমাদের মস্তিষ্ক সেগুলো তারা টেনে নিতে পারে। এজন্য এটা তৈরি করা হয়েছে, এবং এগুলা আমাদেরকে অ্যাডিক্টেড করবে, এটা স্বাভাবিক বিষয়। ধরেন আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনি প্যারাসিটামল খাইছেন, তো প্যারাসিটামল হচ্ছে এজ এ পেইন কিলার, এটা তো আপনার পেইন রিডিউস করবে, স্বাভাবিক বিষয়। ঠিক ওরকমভাবে সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের মেন্টালিটি অ্যাট্রাক্টেড করার একটা অপশন। কারণ আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি যদি মনে করেন যে আপনি অ্যাডিক্টেড হবেন না, ইট ইজ ইম্পসিবল, ইউ উইল বি অ্যাডিক্টেড। এবং এটা তৈরি করা হয়েছে আপনাকে অ্যাডিক্টেড করার জন্যই। তখন আপনি এডিক্টেড যদি না হতে চান, তাহলে কি করবেন? আমরা এমন একটা অবস্থায় সমাজে বসবাস করতেছি যে এগুলা ছাড়াও চলবে না, কিন্তু এগুলা একটা যাতে আমি সীমাবদ্ধ করে নিয়ে আসি। তো এগুলো যাতে কম হয়, যদি মনে করেন যে আমি খুব বেশি এডিক্টেড, এগুলোতে বের হতেই পারছেন, আপনি আল্লাহ নামে কসম করবেন আগামী 5 ঘন্টা আমি হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করবো না, যত যাই হোক। যখনই আপনি ব্যবহার করতে যাবেন আল্লাহর কসমের কথা মনে হবে, বাবারে কসম ভঙ্গ করে আমি কাফারা দিতে হবে, এরকম করেন, দেখবেন একটা সময় কাজে আসতেছে। হুম। এটা হচ্ছে আর কি মানে হাই ডোজ। আর যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলছিলাম যে প্ল্যান করেন, লিখে রাখেন। আরেকজন ভাই কিংবা বোনের দিকে তাকিয়ে মুচকি হাসুন। তাবাসসুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুচকি হাসি এরা হচ্ছে সাদাকা। আমরা সবসময় টাকা পয়সা দিলেই মনে হয় সাদাকা মনে করি, এর বাইরে কিন্তু আরো অনেক সাদাকা আছে, এর মধ্যে একটা হচ্ছে মুচকি হাসি। আমাদের এক একজনের দেখলে মনে হয় যে কি বলবো, যে অনেক দিন অসুস্থ থাকার পর মানুষের যখন মনে করেন যে কুষ্ঠকাঠিন্য তৈরি হয়, এক একজনের ফেস এরকম তৈরি হয়ে যায়। কেন ভাই? আমরা কি আরেকজন মানুষকে দেখে একটু হাসতে পারি না? এরপরে হচ্ছে পারিবারিক কাজে আমরা যাতে একজন আরেকজনকে সহযোগিতা করি, অধীনস্থদের কাজের প্রশংসা করি। এগুলা ব্যাখ্যা সাপেক্ষ, আশা করি খুব বেশি বলার প্রয়োজন নেই, বুঝতে পারতেছেন। রমাদান আসলে অনেক সময় দেখা যায় যে যারা রান্না বান্নার কাজে নিয়োজিত থাকেন তাদের উপর সব প্রেশার দিয়ে আমরা বসে থাকি, বসে বসে নিজে নিজের মতো চলি। এরকম যাতে না হয়, বরং যারা রান্না বান্না করেন তাদের কাজে টুকটাক আমি যদি অবসর থাকি একটু সহযোগিতা করা। এবং অধীনস্থদের কাজের প্রশংসা, এটা শুধু রমজানে না, যে কোনো সময় আপনার অধীনে যারা কাজ করেন, আপনি যদি মনে করেন যে আপনি ধমক দিয়েই কাজ করাতে পারবেন, আপনি ধমক দিয়ে যতটুকু কাজ করাতে পারবেন তার চেয়ে বেশি কাজ করাতে পারবেন অ্যাপ্রিসিয়েট করে। আপনি, আরে আপনি অনেক ভালো কাজ করছেন, এত সুন্দর হয়েছে, একটু অ্যাপ্রিসিয়েট করেন। অভিযোগ মুক্ত দিন কাটান। সবসময় হতাশ হবে না, আরে আমার এটা নাই, ওইটা নাই, ওটা নাই, ওটা নাই, এরকম না। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক কিছু দিয়েছেন। সময় মতো মসজিদে জামাতে সালাত আদায় করুন। অসুস্থ রুগীকে দেখতে যান, চেষ্টা করেন। আত্মীয় স্বজনদের খোঁজখবর নেন। হ্যাঁ? কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি। অসুস্থ রোগীদের ব্যাপারে দেখেন, মুসলমানদের উপর আরেকজন মুসলমানের হক আছে। মৌলিক হকগুলোর মধ্যে একটা হচ্ছে ইয়াদাতুল মারিজ, রোগীর খোঁজ খবর নেওয়া, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। এগুলো হচ্ছে ইমানের গুরুত্বপূর্ণ একটা বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। কোরআন তেলাওয়াত, রমজান হচ্ছে কোরআনের মাস বলা হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, অ্যাটলিস্ট আমরা যাতে পুরো কোরআনটা একবার পড়তে পারি। বেশি বেশি ইস্তেগফার করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। সক্ষমতা থাকলে উমরাহ করুন, আগে যেটা বলেছি, তুলনা অনুযায়ী আহ, যদি তৌফিক থাকে আর কি। বেশি বেশি সালাম দিন, জাকাত আদায় করুন। সালামের ব্যাপারে একটা ফজিলত বলি, যে দেখেন আপনি যখন আগ থেকে সালাম দিবেন আপনি পাবেন হচ্ছে 90 সওয়াব, যে ব্যক্তি উত্তর দিবেন তিনি পাবেন 10 সওয়াব। এজন্য বেশি বেশি সালাম দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন কোনো বিষয় বলে দিব যে বিষয়টা তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে, দ্বীনি মহব্বত বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি সালাম দাও। এরপর হচ্ছে জাকাত আদায় করা সক্ষমতা অনুযায়ী। জাকাত তো আমাদের উপর ফরজ, দিতেই হবে। আর এরপরে হচ্ছে সক্ষমতা অনুযায়ী জাকাত আদায় করার পর আরো একটু দান সাদা করা। প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন কিছু কিছু দান করার চেষ্টা করেন, প্রত্যেক দিন কিছু, অথবা প্রত্যেক দিন দেয়ার নিয়তে একটা দান করে দিন একজন। হ্যাঁ, একটা ফ্যামিলিকে যে পুরা রমজান খেতে পারে এরকম একটা ফুড প্যাক কিনে দিলেন, তাদের বা তাদের একটা প্রয়োজন পুরা করে দিলেন, এরকম। মরে যাওয়া একটা সুন্নাহকে জীবিত করুন, এরকম অনেক সুন্নাহ আছে যেটা আমরা প্র্যাকটিস করি না এখন আর। তো এরকম যে সকল সুন্নাহ প্র্যাকটিস করা হয় না, এরকম একটা সুন্নাহ বের করেন যেটা আপনার ফ্যামিলিতে প্র্যাকটিস হয় না, সেটা আপনি জীবিত করেন। রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে, ইফতার করানো অনেক বেশি সওয়াবের কাজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার থেকে বর্ণিত একটা রিওয়ায়াত আছে যে উনি কখনো কোনো মেহমানকে ছাড়া ইফতার করতেন না, কাউকে না কাউকে নিয়ে আসতেন। এটা রিওয়ার্ড কি? আপনি যখন একজন ব্যক্তিকে ইফতার করাবেন, ওই ব্যক্তি রোজা রাখার কারণে যে পরিমাণ সওয়াব পাইছে সম পরিমাণ সওয়াব আপনি পাবেন, শুধুমাত্র ইফতার করা। এজন্য আমরা চেষ্টা করব যে আমরা যাতে আহ, একজন দুইজন যতটুকু তৌফিক হয় আমরা যাতে ইফতার করাই। বাসায় এনে ইফতার করানোর তৌফিক নাই, আমি হয়তো কোনো একটা চ্যারিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বা আমার কোনো একজন গরিব আত্মীয় স্বজনকে আমি দিয়ে দিলাম, যেখান থেকে সে সহর এবং ইফতার করবে। পরিবারের সদস্যদেরকে সময় দিন, মানুষের প্রতি দয়াবান হন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন, দোয়া করুন,
ভালো যা জানেন তা প্রচার করুন। আল্লাহ রসুল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার কাছ থেকে একটি বাক্য হলেও সেটা প্রচার করো, পৌঁছে দাও। সুযোগ পেলে, এখানে হয়ে গেছে, সুযোগ পেলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করুন। প্রতিদিন আল্লাহর 3-4টি নাম মুখস্থ করুন যাদের আসমাউল হোসনা মুখস্থ নাই। আল্লাহ তাআলার নামগুলো যদি আমরা না জানি তাহলে এটা তো আফসোসের বিষয় না। তো প্রত্যেকদিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রায় 99টা নাম আমরা পাই, তো যদি প্রত্যেকদিন 3-4টা করে পড়েন, তাহলে 3টা করে পড়লে 3-3-90, 4টা করে পড়লে এর মধ্যে 3-4টা করে করে মুখস্থ করার চেষ্টা করেন। হুম। প্রতিদিন কমপক্ষে একটা হাদিস পড়ুন, শিখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করুন। আল্লাহ রসুলের জীবনীটা পড়ার চেষ্টা করুন রমজানে। সুযোগ পেলে সাহাবীদের জীবনী পড়ুন। তারাবিও তাহাজ্জুদের সালাতে সময় নিয়ে আদায় করুন। দ্রুত ইফতার করুন অন টাইম, দেরি করে সাহর করুন। সুযোগ পেলে এতেকাফ করুন। লাইলাতুল কদর তালাশ করুন। লাইলাতুল কদর তালাশ করুন কেন বললাম? কারণ হচ্ছে লাইলাতুল কদর কবে সেটা তো আমরা জানি না। শেষের দশকের বেজুর রজনীগুলোতে আমরা যাতে চেষ্টা করি সাদাকাতুল ফিতির আদায় করা রমজানের শেষে। এখন হচ্ছে রমজানে কোন কাজগুলো আমরা বাদ দিব, সিয়াম ভঙ্গ হয় এমন কোন কাজ স্বেচ্ছায় না করা। এরপর হচ্ছে অশ্লীল কথা না বলা এবং সুরগুল না করা, ঝগড়া না করা, এগুলো হচ্ছে রোজাকে দুর্বল করে দেয়। মিথ্যা কথা না বলা, গীবত না করা, হারাম না খাওয়া, খাদ্য এবং ইনকাম। খাদ্য মানে হচ্ছে মেটেরিয়ালটা হারাম না হওয়া, ইনকাম মানে হচ্ছে হালাল মেটেরিয়াল খাচ্ছি কিন্তু ইনকাম হারাম, এরকম যাতে না হয়। অনর্থক কাজ না করা, অযথা সময় নষ্ট না করা, বিশেষ করে ফোন টোন এগুলোর ব্যাপারে যাতে আমরা সতর্ক থাকি। গান বাজনা, সিনেমা ইত্যাদি থেকে দূরে থাকা। লৌকিকতা মুক্ত আমল করা, ইবাদত, দান, সদাকা, জাকাতের কাপড়। জাকাতের কাপড় মানে হচ্ছে অনেকটা আছেন, আমরা মনে করি জাকাত দিব হচ্ছে জাকাতের কিছু কাপড় কিনে নিয়ে আসলাম এবং লেখা থাকে এখানে জাকাতের কাপড় পাওয়া যায় এবং এনে হচ্ছে মানুষকে দেয়। এগুলো এহানত, মানুষকে অপমান করা, এগুলো যাতে না করি, বরং আমরা ইবাদত করবো আল্লাহর জন্য। এগুলো যাতে লৌকিকতা মুক্ত আমল হয়। তো এগুলো হচ্ছে রমজানের বর্জনীয় বিষয়। এরপরে সিয়ামের মাসআলা মাসাইল সংক্রান্ত বিষয়। সিয়ামের রুকন কি? 1 নম্বর হচ্ছে ফজর থেকে মাগরিব পর্যন্ত রোজা ভঙ্গের কাজসমূহ থেকে বিরত থাকা, নিয়ত করা। সিয়ামের প্রকারভেদ কিছু আছে। ফরজ সিয়াম যেমন রমজান, ওয়াজিব সিয়াম মান্যতের মান্যতের রোজা যেগুলো আছে, নফল সিয়াম এর বাইরে যে অন্য কোনো সময়ে আপনি যে সকল রোজা রাখবেন। সিয়াম কার উপর ফরজ? মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, সুস্থ মস্তিষ্ক, সিয়াম পালনের সক্ষম ব্যক্তি, অর্থাৎ এমন কোনো ব্যক্তি যিনি হচ্ছেন সিয়াম রোজা রাখতে পারতেছেন না, অতি বৃদ্ধ হয়ে গেছেন অথবা এখন অত্যন্ত অসুস্থ আছেন, তার উপর রোজা ফরজ হবে না। মুকিম ও মুসাফিরের সিয়াম বিষয়ে আলোচনা। মুকিম মানে হচ্ছে যিনি ট্রাভেলার না, বাড়িতেই আছেন। আর মুসাফির মানে হচ্ছে যিনি 48 মাইল দূরত্বে কোথাও সফররত অবস্থায় আছেন। তো মুসাফির যিনি আছেন উনি চাইলে রোজা নাও রাখতে পারেন। হ্যাঁ। তবে এখন যেহেতু সফর তুলনামূলক সহজ, আগের মতো আর কঠিন না, রোজা রাখাটাই ভালো আর কি। আর মুকিম তো অবশ্যই রাখবেন। বাচ্চাদের সিয়াম পালন, যারা হচ্ছেন এখনো প্রাপ্তবয়স্ক হন নাই তাদেরকে ট্রেনিং দেওয়া ভালো। তাদেরকে ট্রেনিং দেওয়া ভালো। আহ, যাদের বয়স ধরেন 10-এর কাছাকাছি চলে আসছে, এপ্রিসিয়েট করবেন রোজা রাখলে, বা তাদেরকে উৎসাহ দিবেন। অনেক পিতামাতা আছেন রোজা রাখতে বারণ করে, আর এইখানে আর এইখানে এরকম যাতে না হয়। হ্যাঁ, তো আপনি চেষ্টা করবেন আগ্রহ গড়ে তোলার। এরপরে কোন কোন কারণে রোজা ভেঙে যায়, 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিয়াম ভঙ্গের এমন এমন কিছু কারণ আছে যেটা যদি আপনি করেন তাহলে রোজা তো ভাঙবেই, কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে। আর কিছু আছে যারা শুধু কাজা আদায় করলেই হয়ে যাবে। কি করলে কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে? 1 নাম্বার হচ্ছে যে কেউ যদি ফিজিক্যাল রিলেশন করেন রোজারত অবস্থায় ইচ্ছাকৃতভাবে, তাইলে কাফারা আদায় করতে হবে, রোজাও আপনার কাজা আদায় করতে হবে। কাফারা কি? কাফারা হচ্ছে আপনি লাগাতার 60 দিন রোজা রাখবেন, লাগাতার বিরতি না দিয়ে। 60 দিন রোজা রাখতে যদি আপনি ফিজিক্যালি অক্ষম হন, ডাক্তার যদি বলে আপনি 60 দিন রোজা রাখতে পারবেন না, তাহলে এমতো অবস্থায় 60 জন মিসকিনকে আপনি একদিন খাওয়াবেন। এরপরে হচ্ছে ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা, ইন্টেনশনালি, এই 2টা কারণে। এরপরে বাকি যে কারণগুলো আছে এগুলো হচ্ছে শুধু কাজ আদায় করলেই হয়ে যাবে। কেউ যদি আহ, কারো যদি পিরিয়ড হয় বা কেউ যদি ইচ্ছাকৃত ইজাকুলেশন হয় এনিহাও, তারপরে হচ্ছে বমি যদি করেন কেউ ইচ্ছাকৃতভাবে, কেউ যদি সাহরির সময় আসে ভেবে খাওয়া, মনে করেন যে সাহরির সময় আছে এখনো, কিন্তু দেখা যায় শেষ হয়ে গেছে, এর মধ্যে খাইছেন, পরবর্তীতে তিনি কাজা আদায় করে ফেলবেন। ইফতারের সময় হয়ে গেছে মনে করে যদি তিনি মনে করেন আহ ধরলেন যে না ইফতারের সময় হয়ে গেছে, পরে দেখলেন যে না আসলে হয় না, 2 মিনিট বাকি ছিল, কাজা আদায় করবেন। কুলি বা নাকে পানি দিতে গিয়ে যদি পানি ভিতরে চলে যায়, কাজা আদায় করবেন। এমন কোনো ঔষধের ব্যবহার যেটা পাকস্থলী পর্যন্ত গিয়ে পৌঁছায়, কাজা আদায় করবেন। হিজামা গ্রহণ করা, এটার মধ্যে ইখতিলাফ আছে, কেউ বলছেন রোজা ভাঙবে, কেউ বলছেন রোজা ভাঙবে না। মুরতাদ হয়ে যাওয়া, কেউ যদি দিন থেকে চলে যান, আল্লাহ মাফ করুক, এটা তো সাধারণত হবে না, কিন্তু কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। এখন হচ্ছে কাফারা কি? কাফারা পরিচয় এগুলো তো বলেছি। কোলা মাজাত প্রথা তো নাই, 2 মাস লাগাতার রোজা রাখা, 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো, এটা তো বলেছি। এগুলা কিন্তু যে কোনো একটা অপশন চুজ করলে হবে না। একটা যদি আপনি অ্যাভেলেবল না থাকে তাইলে দ্বিতীয়টা যাবেন। তো গোলাম আজাদ যেহেতু নাই, 2 মাস লাগাতার রোজা রাখবেন। এখন 2 মাস লাগাতার রোজা রাখতে আপনি যদি ফিজিক্যালি অক্ষম হন, আপনি নিজে থেকে চিন্তা করলে হবে না আমি অক্ষম। ডাক্তার যদি আপনাকে বলে যে আপনি 2 মাস লাগাতার রোজা রাখতে পারবেন না, তখন গিয়ে 60 জন মিসকিনকে খাওয়াবেন, পেনাল্টি কিন্তু মারাত্মক।
আর কাদার পরিচয় হচ্ছে যেভাবে আপনি এবাদতটা করার কথা ছিল সেম এটার মতো করে এবাদতটা আদায় করবেন। কখন রাখবেন? রমজানের পরে যে কোনো সময় রাখতে পারেন, হারাম রোজা রাখার যে হারাম সময় আছে এই সময়গুলো ব্যতীত। এরপর আসেন সিয়াম মাকরু হয়ে যায়, কিছু কিছু কারণ করলে সিয়ামটা হচ্ছে ত্রুটিযুক্ত হয়ে যায়। অতিরিক্ত কুলিও নাকি পানি দেয়া এটা অপছন্দনীয়। কারণ যে কোনো সময় পানি ভিতরে চলে যেতে পারে। তারপর হচ্ছে কেউ যদি ফিজিক্যাল অ্যাট্রাকশন থেকে কিসিং এর দিকে যান তাহলে এটা মাকরুহ। আর এমনিতে মনে করেন পিতামাতা তার সন্তানকে চুমু দিচ্ছেন, এগুলাতে কোনো সমস্যা নাই। বা এমনিতে একজনকে আদর করছেন, কোনো সমস্যা নাই। অপ্রয়োজনীয় খাবারের স্বাদ গ্রহণ করা, এমনিতে গিয়ে গিয়ে খাবারে দেখতেছেন জিব্বায় লাগায় মজা কিনা বা বেশি বেশি গ্রান নেওয়ার চেষ্টা করতেছেন, হ্যাঁ, এটা অপছন্দনীয় জিনিস রোজা অবস্থায়। কোনো কিছু মুখে দিয়ে চাবানো, কেউ যদি কোনো কিছু মুখে দিয়ে চাবান না গিলেন তাইলে রোজা ভাঙে না, কিন্তু এটা হচ্ছে অপছন্দনীয় জিনিস। পাউডার বা পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা, এটা অপছন্দনীয়, কারণ এটা করলে স্মেলটা গলায় যায় বা অনেক সময় পেস্টও ভিতরে চলে যেতে পারে। রোজা রেখে কাতরতা প্রকাশ করা, রোজা রাখছেন রেখা ওই যে বলে না রোজায় ধরে ফেলা, আরে ভাই রে যে এইটা আর ওরে আজকে দিন কি শেষ হয় না রে, এরকম যাতে না হয়। ইচ্ছাকৃত সারাদিন নাপাক থাকা, কেউ যদি কোনো কারণে ইচ্ছাকৃতভাবে সারাদিন নাপাক আছেন রোজা রাখে, এটা যাতে না হয়। গুনাহ করলে, ঝগড়া বিবাদ করলে। আচ্ছা, এরপর হচ্ছে এমন কিছু কাজ যেগুলা রোজা অবস্থায় বৈধ কিন্তু কেউ কেউ অবৈধ মনে করেন, এর জন্য আমি কয়েকটা পয়েন্ট আউট করছি। পানিতে ডুব দিয়ে গোসল করা, অনেকে মনে করেন রোজা অবস্থায় মনে হয় পানিতে ডুব দেওয়া যাবে না, দিতে পারেন। তবে নাকে দিয়ে পানি যাতে ভিতরে চলে না যায় এনশিওর করবেন, নাক কান বন্ধ করে ডুব দেন, কোনো সমস্যা নেই। সুরমা ব্যবহার করা, অনেকে মনে করেন সুরমা মনে হয় দেওয়া যাবে না, চোখে ভিতরে যদি চলে যায়, দিল গেলেও সমস্যা নেই। এরপর হচ্ছে কিসিং এর ব্যাপারে, যেটা বললাম আদর করে কাউকে বাবা মা সন্তানকে দিচ্ছেন বা সন্তান বাবা মাকে দিচ্ছেন বা আহ, এরকম কিছু, সমস্যা নেই। ইনজেকশন, ইনজেকশন দিতে পারেন, সমস্যা নাই। ব্লাড ডোনেট করতে পারেন, সমস্যা নাই। কুলি করা নাকে পারেন দেওয়া নর্মালি করতে পারেন, সমস্যা নাই, অতিরিক্ত যাতে না হয়। নাইট্রোগ্লিসারিন জাতীয় স্প্রে, ওই যে হার্টে যাদের সমস্যা আছে তারা জিহ্বার নিচে যেটা ব্যবহার করেন এটা করতে পারেন, কারণ এটা গলার ভেতরে যায় না। এরপর হচ্ছে সিয়াম সংক্রান্ত কিছু মাসালা। অতি বৃদ্ধ পুরুষ বা মহিলা বা মৃত্যুপথ যাত্রী যিনি সিয়াম পালনে অক্ষম তার ক্ষেত্রে করণীয় কি? তিনি ফিদিয়া আদায় করবেন। ফিদিয়া আদায় মানে কি? মানে হচ্ছে তিনি প্রত্যেকটা রোজার জন্য একজন ব্যক্তিকে সুহুর এবং ইফতার প্রদান করবেন। যদি দেখা যায় এগুলা তিনি নিজে রান্না করে দিতে পারতেছেন না, ব্যবস্থা করে দিতে, টাকা দিয়ে দিবেন, ওই ব্যক্তি কিনে খাবেন। যাদের জন্য পরবর্তীতে কাজার শর্তে সিয়াম না রাখার অনুমতি আছে, রোজা এখন পরবর্তীতে কাজা আদায় করবেন, এই মুহূর্তে অনুমতি আছে রোজা না রাখার। এক নাম্বার হচ্ছে যিনি এমন কোনো অসুস্থ ব্যক্তি যিনি এই মুহূর্তে রোজা রাখলে সমস্যা হয়ে যাবে, ওষুধ খাচ্ছেন বা এরকম কিছু যেগুলো লাইফ থ্রেটেনিং, পরবর্তীতে কাজা আদায় করবেন, অনুমতি আছে। মুসাফির ব্যক্তির জন্য সুযোগ আছে। এরপর হচ্ছে প্রেগন্যান্ট বা ব্রেস্ট ফিডার মাদার যারা আছেন, যে প্রেগন্যান্ট অবস্থায় উনি ফিজিক্যালি ওনার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, এই মুহূর্তে রোজা না রাখার অনুমতি আছে, পরবর্তীতে কাজা আদায় করবেন। ব্রেস্ট ফিডার যিনি আছেন তার ক্ষেত্রেও সেম মাসালা, তবে কিছু ওলামায়ে কেরামগণ বলেন যে ব্রেস্ট ফিডার যারা, তারা হচ্ছে কি দিবেন, আহ ফিদিয়াও আদায় করবেন যেহেতু তারা অন টাইম রাখতেছেন না। এটা ইখতিলাফি মাসালা। পিরিয়ডগত অবস্থায়, সেটা মান্থলি হোক অথবা সন্তান জন্মদান অত অবস্থায় কেউ যদি ইচ্ছা করেন যে না আমি রোজা রাখবো, এটা করা যাবে না, এটা হারাম বিষয়। এই সময়গুলোতে ওনারা রোজা রাখবেন না, পরবর্তীতে কাজা আদায় করবেন। কাজা আদায় করা ফরজ। এবং কাজা আদায়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওনারা অলসতা করে পরবর্তী রমজান চলে আসে কিন্তু আগের গুলা থেকে যায়, এরকম খুঁজলে হয়তো এক দুজন পাওয়া যাবে এরকম এখানেই, যে আগের রোজা যেগুলো কাজা আদায় করার দরকার ছিল করেন না, এখন কালকে থেকে রমজান, এমন অবস্থায় করবেন কি? এটা হচ্ছে আপনি খারাপ কাজ করছেন, তওবা করবেন আল্লাহ তালার কাছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এইবার রোজা রাখুন, পরবর্তীতে আপনি রমজান শেষ হওয়ার পরপরই দেরি না করে রোজা আদায়, বাকি রোজাগুলো আদায় করবেন এবং এবার যেগুলো হবে সেগুলোর সাথে আগের যেগুলো হয়েছে এগুলো আদায় করবেন। এবং এই ক্ষেত্রেও কিছু ওলামায়ে কেরামগণ বলে থাকেন যে ওই ব্যক্তিরাও ফিদিয়া আদায় করবেন, কেন অন টাইম আদায় করেন নাই সেজন্য পেনাল্টি হিসাবে। এরপর হচ্ছে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে সিয়াম যদি পালন করেন সেটার হুকুম কি? বৈধ আছে, তবে এগুলা হয়তো ফিজিক্যালি উচিত না আর কি, ডাক্তাররা হয়তো অনুৎসাহিত করবেন। তবে ডাক্তাররা যদি বলেন যে এতে কোনো প্রবলেম নাই, কেউ যদি ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে উম, রোজা রাখেন মাসআলাগতভাবে কোনো সমস্যা নেই। তবে আমার জানার মতো এগুলাতে ফিজিক্যালি প্রবলেম হয়, হরমোনাল অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আর কি। এখানে আরেকটা হচ্ছে নিসিয়ান এবং খাতা, একটা পরিভাষা রোজার ক্ষেত্রে। নিসিয়ান মানে হচ্ছে ভুলে যাওয়া, খাতা মানে হচ্ছে মনে আছে কিন্তু ভুল করা। মানে কি? নিসিয়ান মানে হচ্ছে ধরেন আপনি ভুলে গেছেন আজকে যে রোজা, রোজা মনেই নাই, আপনি পানি খেয়ে ফেলছেন, মনেই নাই আপনার, এরকম যদি কোনো কিছু হয়ে যায় আপনার রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? আর খাতা মানে হচ্ছে আপনি জানেন আপনি রোজা রাখছেন, কুলি করতেছেন, কুলি করতে গিয়ে বা হচ্ছে পানি নিয়ে খেলাধুলা করছেন, এরপরে হচ্ছে আপনি সবসময় গড়গড়া করতেছেন, পানি ভিতরে চলে গেছে, তার মানে হচ্ছে আপনার সেন্স আছে আপনি যে রোজা আছেন, কিন্তু ভুল ক্রমে গলায় পানি চলে গেছে, এটার জন্য পরবর্তী কাজ আদায় করা।
এরপরে আরো কিছু মাসালা, প্রিয় অবস্থায় না রাখতে পারা রোজাগুলো রাখা হয় না এমত অবস্থায় পরবর্তী রমজান অবস্থিত করণীয় কি, সেটা তো বলে দিয়েছি অলরেডি আগে। সিয়াম অবস্থায় নাকে, কানে, চোখে বা মুখে ঔষধ ব্যবহার। দেখেন, নাকের সংশ্লিষ্টতা হচ্ছে পেটের সাথে ডিরেক্টলি, এবং এজন্য নাকে কোনো ঔষধ দিলে সেটা রোজা ভেঙে যাবে। কান এবং চোখের ক্ষেত্রে এটা সরাসরি পেটে চলে যায় কিনা, যদিও গলায় টেস্টটা অনুভব হয়, কিন্তু পেট পর্যন্ত পৌঁছায় কিনা এটার মধ্যে কিছু কিছু মতের ভিন্নতা আছে আর কি স্কলারদের মধ্যে, ডাক্তারদের ওপিনিয়নের উপর নির্ভর করে। তো যদি এটা একবারে পেট পর্যন্ত পাকস্থলীতে পৌঁছায় তাহলে রোজা ভাঙবে, না হয় রোজা ভাঙবে না। সিয়াম অবস্থায় ইনজেকশন, ইনসুলিন, ভ্যাকসিনেশন, নাইট্রোগ্লিসারিন স্প্রে, ইনহেলার স্প্রে, অক্সিজেন গ্রহণ, ব্লাড ডোনেট, এগুলোর হুকুম কি? ইনজেকশন নিতে পারেন, সমস্যা নাই। ইনসুলিন নিতে পারেন, ইনজেকশনের মাধ্যমে সমস্যা নাই। ভ্যাকসিন নিতে পারেন, নাইট্রোগ্লিসারিন স্প্রে নিতে পারেন। ইনহেলার স্প্রে যেটা, এটার ব্যাপারে আরবের ওলামারা বলেন রোজা ভাঙে না, কিন্তু আমাদের দেশে কিছু ওলামারা মনে করেন যে এটার ইনহেলার স্প্রে যেটা, এটা পেট পর্যন্ত পৌঁছায় যায়। তো যদি পেট পর্যন্ত না পৌঁছায় তাহলে রোজা ভাঙবে না। অক্সিজেন গ্রহণ নিতে পারেন, সমস্যা নেই। ব্লাড ডোনেট অথবা ব্লাড গ্রহণ করতে পারেন, সমস্যা নেই। সাপোসিটরি, অনেক সময় দেখা যায় অতিরিক্ত পেইন হলে বা বিভিন্ন ধরনের ওষুধের সাপোসিটরি আছে যেটা পাইপোতে দেওয়া হয়, বা এন্ডোস্কোপি, সিস্টোস্কোপি, প্রক্টোস্কোপি, এগুলা করলে রোজা ভেঙে যাবে। এই পর্যন্ত। এনজিওগ্রাম, এনজিওগ্রাম করতে পারেন যদি সেটা হচ্ছে ব্লাড ভেসেলের মধ্য দিয়ে হয়। আলট্রাসোনোগ্রাম করলে সমস্যা নাই। স্যালাইন গ্রহণ করার ক্ষেত্রে আপনি যদি আহ, কি যেটা ইনজেকশনের মাধ্যমে, ইনজেকশন বলতে যে আপনার ভেইনের মধ্যে যে স্যালাইনটা দেওয়া হয়, এটা রোজা অবস্থায় দেয়াটা অপছন্দনীয়, কারণ এটার মাধ্যমে শরীরের শক্তি বৃদ্ধি হয় যদিও এটা পেটে না যায়। তো এই জন্য স্যালাইন গ্রহণ করাটা রোজা অবস্থায় এটা অপছন্দনীয়। কিন্তু সাপোসিটরি, এন্ডোস্কোপি, সিস্টোস্কোপি, প্রক্টোস্কোপি এগুলা করলে, বা আরো যেটা আছে কোলোনোস্কোপি, এগুলা করলে কিন্তু রোজা ভেঙে যাবে। আচ্ছা, এরপর আরো কিছু মশলা হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য ফিদিয়া দেওয়া। এখন কেউ অসুস্থ আছেন কিন্তু পরবর্তীতে এই সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বৃদ্ধ হয়ে গেছেন এরকম না, অথবা মেজর এমন কোনো অসুস্থ যে আর ভালো না হওয়ার সম্ভাবনা বেশি, এরকম না। তো ওই ব্যক্তি ফিদিয়া দেওয়ার দরকার নেই, উনি পরবর্তীতে কাজা আদায় করবেন। কিন্তু কেউ যদি দেখা যায় যে না, বৃদ্ধ হয়ে গেছেন অথবা এমন অসুস্থ পরবর্তীতে আদায় করার সম্ভাবনা কম, হুম, উনি ফিদিয়া দিবেন। ফিদিয়া কি আগে বলে দিছি, একজন ব্যক্তির সুহর এবং ইফতার প্রত্যেকটা রোজার জন্য, 30 রোজার জন্য 30টা ফিদিয়া। এরপর হচ্ছে রমজানের দিনে পিরিয়ড বন্ধ হলে বাকি দিন কোনো কিছু না খাওয়া উত্তম। এটা তবে খাইলে সমস্যা নেই। যেখানে রাত হলে রাত, দিন হলে দিন, পৃথিবীর এরকম কোনো অঞ্চল থেকে যদি কেউ থাকেন যে একবারে, যেখানে দেখা যাচ্ছে যে রাত হলে রাত, দিন হলে দিন, এমত অবস্থায় পার্শ্ববর্তী যেখানে দিন রাত আছে এই সময়টা ফলো করে রোজা রাখবেন। প্রেগনেন্ট বা যে সকল মহিলা বাচ্চাদের দুধ পান করা, তাদের যদি রাখতে অক্ষম হন কি করবেন, আগে একবার বলে দিছি। প্রেগনেন্ট যদি দেখা যায় ডাক্তার বলেন উনি রোজা রাখলে সমস্যা হবে, রোজা রাখবেন না, পরবর্তীতে কাজা আদায় করবেন। মহিলা যিনি নিজের সমস্যা নাই কিন্তু দুধ, বাচ্চাকে হয়তো ওইরকম দুধ তৈরি হবে না, এজন্য রোজা রাখতেছেন না, অনুমতি আছে, পরবর্তীতে কাজা আদায় করবেন। কিছু ওলামায়ে কেরামগণ বলেন যে ফিদিয়া আদায় করতে হবে। তো এই হচ্ছে সিয়াম সংক্রান্ত মাসাইলগুলো। আমরা মোটামুটি শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছি।